একটা লোক লি আসারি সাজদা সাজদার একটা চিহ্ন কপালে থাকার কারণে সর্বশেষে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। একটা সাজদা দিছিল ওই লোকটা জীবনে আল্লাহরে। কয়টা? সবাই বলেন কয়টা? একটা মাত্র সেজদা দিয়েছে। রব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, যার কইবার মধ্যে কলিজার ভেতরে যাররা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকা। সাইয়েদনা জিবরাইল জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাবেন। আবার রব্বুল আলামিন বলবেন, জিবরাইল যাও, যাররা পরিমাণ ঈমান পেলে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাও। আবার ঢুকাবে। আবার রব্বুল আলামিন বলবেন, যার জিবরাইল আবার যায়, এবার যে বাটি চালান দে। কি চালান? চিনেন? বাটি চালান দেয় না? বাটি চালান দিয়ে দেখ, একটা সিজদাও যদি জীবনে কেউ দিয়ে থাকে তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতের কাছে নিয়ে যা। একজন লোক জীবনে সিজদা দিয়েছে একটা। জোরে বলেন কয়টা? রব্বুল আলামিনের অর্ডার পেয়ে সাইয়েদনা জিবরাইল জাহান্নাম থেকে ওরে বের করবে। পুরো দেহটা কুচকুচে কালো হয়ে গিয়েছে, অঙ্গার হয়ে গিয়েছে জাহান্নামে পড়তে পড়তে। আল্লাহ বলবেন, ওর উপরে আবে হায়াতের পানি ডাল, জীবন নদীর পানি। ফায়ালকা আলাইহি মাউল হায়াত, জীবন নদীর পানি সাইয়েদনা জিবরাইল ওই লোকটার মাথার উপরে ঢেলে দিবে। তারপরে আল্লাহ বলবেন, ও জিবরাইল, লোকটাকে জাহান্নাম থেকে বের করে একটু দূরে রাখ। লোকটা মহা খুশি। লোকটা কি মহা খুশি? এতদিন পুড়তে পুড়তে অঙ্গার, আজকে জাহান্নাম থেকে বের হয়ে সাইডে দাঁড়ায় আছে, কি খুশি! হাজার হাজার বছর চলে যাবে, কিন্তু জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো নাকি? বিশ্বনবী বলেছেন, নারুকুম তুকিদুনা বিহি জুজউন মিন ৭০ জুজ মিন নারি জাহান্নাম। দুনিয়ার যে আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো, এই আগুন কিন্তু জাহান্নামের আগুন না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি তেজ ওয়ালা করা। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ এটার নাম দিয়েছে নারুল্লাহ। এটা আল্লাহর আগুন। কার আগুন? নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এটা আল্লাহর আগুন, দুনিয়ার আগুন। আঙ্গুলে লাগালে আঙ্গুল জ্বলে, পায়ে লাগালে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সবার প্রথম আপনার কলিজাটা জ্বলে যাবে। তাকে জাহান্নামের বাইরে দাঁড় করে রাখা হবে, হাজার হাজার বছর নাচতে থাকবে খুশির জোরে, বাচ্ছি আমি বাচ্ছি। হাজার বছর পরে আল্লাহর ডেকে বলবে, ও আল্লাহ, ইনদি সুআল, আমার প্রশ্ন আছে, আমি কি আপনার দরবারে একটা প্রশ্ন রাখতে পারি নাকি? আল্লাহ বলবেন, বালা তবান, অবশ্যই পারো। এই গুনাহগার বান্দা বলবে, আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আপনি কোন ডিসিশন নিলে আপনার ডিসিশনের উপর খবরদারি করার মতো কেউ আছে নাকি? আল্লাহ বলবেন, না, আমার ডিসিশনই ফাইনাল। এবার গুনাহগার বান্দা বলবে, আল্লাহ, তাহলে আপনার কাছে আমি জানতে চাই, এই জাহান্নামের এই পাশ থেকে আমার যদি অনেক দূরে নিরাপদ একটা জায়গায় নিয়ে আমারে রেখে দেন, আপনারে জিজ্ঞেস করার মতো কোনো লোক আছে নাকি? আল্লাহ বলবেন, নো ওয়ান ক্যান আস্ক মি এনিথিং, কেউ আমারে জিজ্ঞেস করবে না। এবার কেঁদে কেঁদে লোকটা বলবে, মাবুদ, জাহান্নাম থেকে বের করেছেন শুকরিয়া, কিন্তু জাহান্নামের লেলিহান শিখায় এখনো তো আমার দেহ জ্বলে যায়। জাহান্নামের উত্তপ্ত আগুনের চোটে এখনো তো আমি দাঁড়িয়ে থাকতে পারি না, আমাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যান। আল্লাহ বলবেন, ঠিক আছে, শর্ত হলো এই জিনিসটা তোমাকে দেওয়ার পরে তুমি আর নতুন করে আমার কাছে কিছু চাইতে পারবা না। কাগজ কলমে স্বাক্ষর করো। কি করো? চুক্তি হয়ে যাবে। লোকটা চুক্তি করবে, স্বাক্ষর দিবে, সিগনেচার। আল্লাহ, আপনি যদি আমার এই জিনিসটা দান করেন, মানে জাহান্নাম থেকে একটা নিরাপদ দূরত্বে নিয়ে যান, আমি আর কিচ্ছু চাবো না। সুবহানাল্লাহ কোন? আল্লাহ জিবরাইলকে বলবেন, যাও, নিরাপদ দূরত্বে নিয়ে যাও। নিয়ে যাওয়া হবে। এবার তো মহা খুশি, আইজও খুশি, কাইলো খুশি, বাইসে গেছি আমি। আর এবার জাহান্নামের হিট গায়ে লাগে না। এই মহানন্দে হাজার বছর সে কাটাবে। আবার হাজার বছর পরে আল্লাহর ডেকে বলবে, আল্লাহ, ইনদি সুআল, একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আল্লাহ বলেন তো, আপনি নতুন করে ডিসিশন নিলে কেউ আপনারে কিছু বলবে নাকি? আল্লাহ বলবে, না, বলবে না। কি বলবে? বল। বান্দা বলবে, মাবুদ রে, ও আল্লাহ, আপনি যদি আবার এইখান থেকে আরো দূরে নিয়ে যান, আগে আমি বলে রাখি, আমি কিন্তু জান্নাত চাই না। কি চাই না? আগেই বলে রাখি, আমি কিন্তু জান্নাতে যেতে চাই না। আমি শুধু চাই জান্নাতের দরজার সামনে নিয়ে আমারে বসায় রাখেন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, এটা দিলে আর কিছু চাই না। আগেই বলছি জান্নাতে ঢুকুম না, জান্নাতের দরজার পাশে বসুম। আল্লাহ বলবেন, তুই না ওয়াদা করেছিলি আগের জিনিসটা দেওয়ার পরে আর কিছু চাবি না? বান্দা বলে, আল্লাহ, আর কিছু চাবো না, এইটাই শেষ চাও। আল্লাহ বলবেন, আবার চুক্তি কর। আবার কি কর? চুক্তি কর, একটা সিগনেচার দে যে কিছু চাবো না। আবার সিগনেচার। এবার আল্লাহ সাইয়েদনা জিবরাইলকে বলবেন, যা, আমার এই হতভাগা গোলামটায় জান্নাতে ঢুকাইস না, জান্নাতের দরজার সামনে চেয়ার দিয়ে ওইখানে বসিয়ে রাখ। এইবার ওরে আর ধরে কে? জান্নাতের দরজার সামনে চলে আসছে। আহা, কি সুন্দর জান্নাত!
এয়ার কন্ডিশনের রুমে যারা ঢুকেছেন দেখবেন রুমে ঢুকতে না পারলেও দরজার সামনে দাঁড়াইলেও একটা ঠান্ডা বাতাস আছে না নাই? আছে না? মার্কেটে যখন ঢুকবেন সেন্সর করা যে গেট, দাঁড়ালেই সেন্সর করা গেট খুলে যায়, ভিতরে ঢুকা লাগবে না, ওই মার্কেটের সামনে দাঁড়ালো একটা ঠান্ডা হিমেল বাতাস গায়ে আছে না নেই? ও জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে জান্নাতের হিমেল ঠান্ডা বাতাস খায়, জান্নাতের নাজ নেয়ামত দেখে, হুর দেখে, গেলমান দেখে, সুন্দর সুন্দর জিনিস দেখে, কিন্তু উপভোগ করতে পারে। জান্নাতের ভেতর বিশাল বিশাল পালঙ্ক দেখে, সোফা দেখে, খাবার দেখে, হুর দেখে, জান্নাতের মধ্যে নদী দেখে, জান্নাতের মধ্যে ঝর্ণা দেখে, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের ঝর্ণা দেখে এসে অবাক, উমিয়া এত সুন্দর জান্নাত, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কেউ কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন শুনে নাই, এত সুন্দর হতে পারে এটা কল্পনাও করতে পারে না, ঠিক কি না? ওই জান্নাত সে সরাসরি দেখে, লাইভ সরাসরি সম্প্রচার হচ্ছে, জান্নাতের ভিতরে কি হয় না হয় সব দেখে, কিন্তু ভোগ করতে পারে না, একটা জ্বালা যন্ত্রণার ভিতরে আছে না নাই? আবার 1000 বছর পরে চুক্তির কথা বলে আবার আল্লাহরে ডাক দিবে, মাবুদ রে আইন্দি সোয়াল, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তুমি যদি আবার নতুন করে কোনো ডিসিশন নাও, কেউ তোমারে ধরবে না কি? আল্লাহ বলবে না না ধরবে না, তোর কথা কি ওইটা কো, এটা তো আগেই কয়েকবার বলছি, আমারে জিজ্ঞেস করার মতো কেউ নাই, আমি চির ক্ষমতার মালিক, আমি রাজা বিরাট, চিৎকার করে বলেন ঠিক কিনা? আমারে ধরার মতো আটকানোর মতো কেউ নাই। এবার লোকটা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ জান্নাত দেখি, জান্নাতের হুর দেখি, গেলমান দেখি, জান্নাতের নাজ নিয়ামত দেখি, নদী দেখি, ঝর্ণা দেখি, জান্নাতের সুস্বাদু চমৎকার খাবারগুলো দেখি, কিন্তু ধরতে পারি না, খেতে পারি না, ভোগ করতে পারি না। ও আল্লাহ, আমারে হতভাগা বানাইলে আমনের কি লাভ? আমারে এই জায়গায় চেয়ারের মধ্যে বসায় কষ্ট দিলে আপনার কি লাভ? আপনার কি লাভ রে মাওলা? আপনি চাইলে তো আমারে জান্নাত দিতে পারেন, আপনি আমারে আর হতভাগা বানাবেন না, আমার জ্বালা অন্তরের জ্বালা আর বাড়াবেন না, আপনি দয়া করে আমারে জান্নাতে ঢুকিয়ে দেন। এই আকুতি মিনতি সব কথাগুলো শুনে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ খেলে যাবে, আল্লাহর রহমতের দরিয়া কেঁপে উঠবে। আল্লাহ বলবেন, ও গোলাম, তোর এত আকাঙ্ক্ষা জান্নাতে ঢুকার, যা জান্নাতে ঢুকে যা। সুবহানাল্লাহ, বাড়িতে যে জান্নাতে ঢুকে যা, শুইনা দিব এক দৌড়। আল্লাহ বলবেন, এই দাঁড়া দাঁড়া, এদিকে আয়। দৌড় দিলি কেন? আস্তে আস্তে ভদ্রভাবে গেলি না কেন? জান্নাতে কেউ তো অভদ্র আচরণ করে না, দৌড়াদৌড়ি করে না, আস্তে আস্তে গেলি না কেন? এবার বলবে, আল্লাহ অনেক সিস্টেমে আইছি, সিস্টেম কম করি নাই, অনেকগুলা সিস্টেম করেছি। আল্লাহ বলবেন, ওয়াই হাকিব না আদম, তোর ধ্বংস হোক, মা আগদার আমিনকা, তোর চেয়ে বড় গাদ্দার গোলাম আমি আর দেখি নাই। এতগুলা চুক্তি করলি আল্লাহর সাথে, এটা ভারত বাংলাদেশের বাণী চুক্তি না, এটা তোর সাথে বিশ্ব গভর্নমেন্ট আল্লাহর চুক্তি, জোরে কোন ঠিক কিনা? তুই আল্লাহর সাথে চুক্তি করিস, ওই চুক্তি ভঙ্গ করিস, তোর তো অনেক সাহস, তুই তো অনেক কিছু করতে পারবি। সে বলবে, আল্লাহ আবার নিয়ে আপনি কোনো কারণে কোনো অজুহাত দিয়ে বের করে দেন, একবার যদি ঢুকতে পারি, ওই চান্স নেয়ার জন্য দিছি দৌড়। আবার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে। আল্লাহ কাছে ডাকবে, এদিকে আয়, আমার বগলের নিচে আয়। সুবহানাল্লাহ পড়ে, এদিকে আয়। এবার আল্লাহ আদর করে ওরে বলবেন, তোর কি এত চাওয়া, বল কি চাস, কি লাগবে তোর? খুশির চোটে বলবে, আল্লাহ আমার এটা দাও। আল্লাহ বলবেন, যা দিলাম। এবার বলবে, ওইটা দাও। কয়, যা দিলাম। আল্লাহ এটা দাও, এটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, সব দাও। আল্লাহকে যা সব দিলাম। এরপর কি চাস? কয়, এটা দাও। অনেক চাওয়ার পরে সে বলে, আল্লাহ আমার কাছে আর চাওয়ার লিস্টিতে আর কিছু নাই, আমার লিস্ট শেষ। আল্লাহ কয়, না, আজকে খেলা তো এত সহজে শেষ হবে না, তুই চাইতেই থাকবি। বুখারীর বর্ণনা, একটু বানিয়ে বলছি না, শুধু বঙ্গানুবাদ। তুই চাইতেই থাকবি, আমি দিতেই থাকবো, দেখি তোর কত চাওয়া আছে, তোর মনের জ্বালা যন্ত্রণা কতটুকু, তোর গভীরতা, জ্বালার গভীরতা কতটুকু, আমি আল্লাহ দেখতে চাই। কি আর করবে, অপারগ হয়ে আবার চাইবে, আল্লাহ এটা দাও, ওইটা দাও। চাওয়ার দরকার নেই, তারপরেও চাই, কারণ আল্লাহ তো ছাড়ে না। এটা দাও, ওটা দাও, ওটা দাও, আল্লাহ সব দিবে। এবার আল্লাহ আর কিছু নেই, আল্লাহ বলবেন, নো। এই খেলা এত সহজে শেষ করা যাবে? আরো চা, আরো চাইতে শুরু করবে, চাইতে চাইতে শেষ, আল্লাহ সব দিয়ে ফেলবে। এবারও আবার আল্লাহ বলবেন, না, থামা যাবে না, আরো চা। এবার কয়, আল্লাহ মাপ চাই, দোয়াও চাই।
আমি আর কিছু লাগবে না। আল্লাহ বলবে গোলাম তোর কি লাগবে বল, যা তোরে আমি জান্নাত দিয়ে দিলাম। তোর জান্নাতটা কত বড় সাইজের হবে শোন, এই পৃথিবীটা সাইজে যত বড় তোর জান্নাতটা বাকি সকল জান্নাতে যারা জান্নাতের ভেতরে রয়েছে তাদের জান্নাতের চাইতে তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট, আসগর জান্নাত। আর তোর ওই জান্নাতটা হবে এই পৃথিবীর 10 গুণ। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সিজদা দেওয়ার দরকার আছে না নাই? জিকির করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? নাকি খাজা বাবার কাছে চাবেন, নাকি ল্যাংটা বাবা, নাকি পাগলা বাবা, নাকি লালন বাবা? চাইতে হবে একজনের কাছে। তিনি কে? সূরাতুল হুজুরাত আপনাকে ভদ্র বানাবে। কি বানাবে? কি বানাবে? কথা বলেন, কি বানাবে? তাফসীর মাহফিলগুলোকে মনে করবেন ক্লাস, কি মনে করবেন? যিনি কথা বলছে শিক্ষক, আমরা সবাই কোরআনের ছাত্র, ঠিক কিনা? আপনাকে ভদ্র বানাবে, সমাজটাকে সুন্দর বানাবে। শেষ পর্যন্ত খেয়াল করে শুনতে হবে আমলের নিয়তে। ইনশাআল্লাহ পড়েন, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন খবরদার ও গোলাম, আল্লাহ আল্লাহ রাসূলের চেয়ে বেশি বোঝা যাবে না, আল্লাহ আল্লাহ রাসূলের চেয়ে বেশি অগ্রগামী হওয়া যাবে না, আল্লাহ আল্লাহ রাসূলের সামনে দিয়ে পণ্ডিতি করা যাবে। আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছেন তাই ফাইনাল। আল্লাহ আল্লাহ রাসূল যে ডিসিশন দিয়েছেন এটাই ফাইনাল, ঠিক কিনা? কোন মুমিন মুমিনাতের জন্য এমনটা শোভনীয় নয়। আল্লাহ আল্লাহ রাসূল একটা ডিসিশন দিবে, তারপরে আবার আমাদেরও কথা থাকবে। আমাদের কোনো কথা থাকবে? আল্লাহরটাই ফাইনাল, রাসূলেরটাই ফাইনাল। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহ রাসূল যদি কোনো বিষয়ে ডিসিশন দেয় ওই ডিসিশনই ফাইনাল, ঠিক কি না? আমাদের আর কোনো অপশন নাই। আল্লাহ বললেন চুরি করলে হাত কেটে দাও, আমাদের কোনো কথা আছে? আল্লাহ বললেন জিনা করলে 100 বেত মারো, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আর বিবাহিত হলে মাথা উড়িয়ে দাও। আল্লাহ বললেন যদি নামাজ না পড়ে পিঠের উপরে 5টা করে বেত দাও। আমাদের কোনো কথা আছে? সৌদি আরবে এখনো এই নিয়ম আছে, যারা নামাজ পড়ে না 5 করে বেত। এজন্য অজু থাকলেও সবাই আজান হলে মসজিদে দৌড়, অজু না থাকলেও দৌড়, কারণ পিঠ তো বাঁচাইতে হবে, ঠিক কিনা? এই নিয়ম যদি বাংলার জমিনে চালু হয়ে যায় কোনো বেনামাজি থাকবে নাকি? আইনটা কার? প্রধান বক্তা যদি বক্তৃতার পরে নামাজ না পড়ে প্রধান বক্তার পিঠে 5 বেত আছে না নাই? মুয়াজ্জিন সাহেব যদি নামাজ না পড়ে আছে না নাই? খতিব সাহেব জুমার দিনে খুতবা দেয়, ওয়াক্তিয়া নামাজ যদি না পড়ে 5 বেত আছে না নাই? চেয়ারম্যান না পড়লে আছে না নাই? প্রধানমন্ত্রী না পড়লে? আপনারা বলছেন আমি কই নাই। এই দায়ভার আমার না, দায়ভার আমনে গো, ঠিক কিনা? তার মানে বিধান সবার জন্য সমান। যেই নামাজ না পড়বে তার পিছনে করি 5 বার যদি 5টা করে বেত দেয়া যায়, 1 ওয়াক্ত ছাড়লে 5 বেত, 5 ওয়াক্ত ছাড়লে 5 5 25 বেত, তাহলে বাংলাদেশের মসজিদগুলো মুসল্লি দিয়ে ভরে দিত কে? এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলবে সেটাই ফাইনাল, যতটুকু ওনারা শিখিয়েছেন অতটুকুই। এজন্য আল্লাহ বললেন বিশ্বনবী যা দেয় ফাখুযুহু, ওইটাকে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, বিশ্বনবী যেটা থেকে নিষেধ করেছেন ওইটার কাছেও যাওয়া যাবে না, ঠিক কিনা? কথা বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? বিশ্বনবী যেটা দিলেন ওইটাই ইসলাম। বিশ্বনবী যতটুকু দিলেন সেটাই ইসলাম, এর বাইরে কোনো ইসলাম। বিশ্বনবী গোটা বিশ্বের মানুষদের মধ্যে থেকে সব চাইতে বড় বুজুর্গ ছিলেন। আপনি কি বিশ্বনবীর চাইতেও বড় বুজুর্গ হতে পারবেন নাকি? আপনি যদি বলেন আমি বিশ্বনবীর চাইতেও বড় মুত্তাকি হব, হতে পারবেন? কারণ মুত্তাকি এর চেয়ে আর হওয়াই যায় না, হওয়া যায়? এর চেয়ে বুজুর্গ আর হওয়াই যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? বোঝার চেষ্টা করেন। বুখারীর বর্ণনা এক সাহাবী বললেন উসাল্লিল লাইলা কুল্লা ফালা আনাম, আমি সারা রাত নামাজ পড়বো, আমি আর ঘুমাবো না। এক সাহাবী বললেন আসুমুদ দাহরা কুল্লাহু ফালা উফতির, আমি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না। আরেক সাহাবী বললেন আতাজিলুন নিসা, আমি মহিলাদের কাছেও যাব না, ফালা আনকিহু আবাদা, আমি জীবনে কোনো বিয়ে করব না। এই কথাগুলো বিশ্বনবীর কানে যাওয়ার পরে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে? বিশ্বনবী সাহাবীদের ডাকলেন আর ধমক দিলেন, কে বলেছে এই কথা সারা রাত নামাজ পড়বা ঘুমাবা না?
ওয়া ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের মধ্য থেকে আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই। আমি হলাম ইমামুল মুত্তাকিন, আমার চেয়ে বড় মুত্তাকি কেউ নাই। আমি তো রাত্রে বেলায় ঘুমাই, আবার তাহাজ্জুদও পড়ি। তুমি কোন বড় বুজুর্গ হইলা রাতে না ঘুমিয়ে তাহাজ্জুদ পড়তে চাও? না ঘুমিয়ে সারা রাতের তাহাজ্জুদ কোনো তাহাজ্জুদই না, ঠিকই না? বিশ্বনবী আশার সালাতের পরে ঘুমিয়ে যেতেন। খেয়াল করে বুঝবেন, ইসলাম হচ্ছে ভারসাম্যপূর্ণ জীবন বিধান। ইটস এ ব্যালেন্সড রিলিজিয়ন এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ভারসাম্য কোড অফ লাইফ। বিশ্বনবীর নামাজ ছিল এশার সালাতের পরে গল্পগুজব করতেন না, কিন্তু এশার সালাতের পরে আমাদের আড্ডাবাজি আসরা নাই। বিশ্বনবী এশার সালাতের পরে জরুরি কাজ থাকলে সেটা করতেন, তা না হলে ঘুমিয়ে যেতেন। মাঝ রাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন। 3-4 ঘন্টা তাহাজ্জুদ পরে ফজরের আগে আবার ঘুমিয়ে যেতেন। ছোট্ট ঘুম, এটার বলে পাওয়ার ন্যাপ। এই পাওয়ার ন্যাপ নিয়ে ঘুম থেকে উঠে ওযু সারা ফজরের 2 রাকাত সুন্নত পড়তেন। তারপরে মসজিদে নববীতে ঢুকে ফজরের 2 রাকাতের ইমামতি করতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী এমন নবী, তিনি ঘুমালে তার ওযু ভাঙতো। এটা ছিল বিশ্বনবীর রাতের নামাজ। ঘুমাতেন, নামাজ পড়তেন, ঘুমাতেন, নামাজ পড়তেন। এই জন্য আপনি যদি মুত্তাকি হতে চান, আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, আপনি যদি বুজুর্গ হতে চান, রাত্রে আপনারা ঘুমাতে হবে, তারপরে নামাজ। বিশ্বনবীর পুরো জিন্দেগিতে সারা রাত তাহাজ্জুদ পড়ছে, এরকম একটা হাদিস নাই চিল্লা এখন ঠিক না? কারণ ওয়া ইন্নালি জাসাদিকা আলাইকা হাক, আপনার দেহের একটা হক আছে না নাই? বিশ্বনবী বললেন রাতে ঘুমাবা, মাঝ রাতে তাহাজ্জুদ পড়বা। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, হয় রাতের অর্ধেক পড়ো বা তার চেয়ে কিছু কম পড়ো, কবুল করে নিবে কে? কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তার মানে বিশ্বনবীর চাইতে বেশি বড় বুজুর্গ হওয়া চলবে। যে সাহাবী বললেন আমি সারা বছর রোজা রাখবো, তারও বিশ্বনবী ধমক দিলেন। কি দিলেন? বিশ্বনবী বললেন আমি বিশ্বনবী হয়েও সপ্তাহে 5 দিন আমি পেট ভরে খাই, খালি রোজা রাখি 2 দিন। জোরে বলেন কয়দিন? বিশ্বনবী সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন, বাকি 5 দিন খাইতেন, ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন আমি মাসে স্পেশাল রোজা রাখি 3টা, আইয়ামুল বিদ, 13, 14, 15 রোজা আছে না নাই? রোজা রাখলে এগুলো রাখবা। এর চেয়েও যদি কেউ বেশি সিয়াম পালন করতে চাও, তার জন্য সিয়াম হলো দাউদ আলাইহিস সালামের সিয়াম। উনি একদিন রোজা রাখতেন, আরেকদিন রাখতেন না, আরেকদিন রাখতেন, আরেকদিন রাখতেন না। শ্রেষ্ঠ রোজা এটা, এর চেয়ে শ্রেষ্ঠ হতে পারে না। আপনি যদি করেন না আমি টানা 30 দিন রাখবো, এটা শ্রেষ্ঠ না। বুঝতে পেরেছেন? মাগরিবের সালাত 3 রাকাত ফরজ, আপনি যদি করেন না আমি 10 রাকাত পড়ুন, কবুল হবে? কবুল হবে? কবুল হবে? কারণ বিশ্বনবী শিখায় নাই, ঠিক না? বিশ্বনবী যেটা শিখায় নাই ওইটা ইসলাম না। বিশ্বনবী যেটা শিখিয়েছেন ওই পন্থায় অল্প আমল করলেও কবুল করে নিবে কে? আরেক সাহাবী বললেন আতাজিলুন নিসা, আমি মহিলাদের কাছে যাব না, আমি কোনো বিয়ে করব না। বিশ্বনবী তারও ধমক দিলেন। বিশ্বনবী বললেন আমার তো বউ 13টা, এই 13টা বউ রাখার পরও আমার তো বুজুর্গি একটু কমে নাই। বউদের সাথে মেলামেশা করার কারণে বিশ্বনবীর বুজুর্গ কমছে নাকি? ওনার তাকওয়ার ঘাটতি হয়েছে নাকি? কথা বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহর ওলি হতে হলে বিয়ে করেই হতে হবে, সন্তান নিয়েই হতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন আমার বউ 13টা, আমার তো বুজুর্গি কমে নাই। আর নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা হলো আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে। এই বিবাহটা শুধু নবীর সুন্নত না, সব নবীর সুন্নত। সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, বিশ্বনবী পর্যন্ত যত নবী এসেছে সব নবী বিয়ে করেছে, ঠিক কিনা? ঠিক কিনা? খেয়াল করে বুঝেন। আরবাউন মিন সুনানিল মুরসালিন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত আছে, যেই 4টা সুন্নাত সব নবীদের মধ্যে পাওয়া যায়। কয়টা? জোরে বলেন, আরো জোরে কয়টা? 1 নম্বরে হলো নিকাহ, সব নবীরা বিয়ে করেছেন। কিছু বর্ণনায় পাওয়া যায় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাম ছাড়া। তো ঈসা আলাইহিস সালাম তো এখনো মরেন নাই, মরছে। দাজ্জালকে মারার জন্য এসে 40 বছর থাকবে। ওই 40 বছরে করবেন কি করবেন না এই মর্মে কিছু তো আমাদের জানা নাই, তাহলে চুপ থাকতে হবে, ঠিক কিনা? তাহলে সব নবীরা বিয়ে করেছেন। 2 নম্বরে হলো সব নবীরা খেতান করে এসেছেন, সুন্নাতে খাতনা। সব নবীরা সুন্নাতে খাতনা করেছেন কি করেন নাই? 3 নম্বর, সব নবীরা মেসওয়াক করতেন। আপনারা মেসওয়াক করেননি? করেন নাকি খালি ব্রাশ দিয়ে গোতান? ব্রাশ তো দিবেনই, মেসওয়াকও করবেন পিলু গাছের শিকড় দিয়ে, জাইতুনের শিকড় দিয়ে। বাংলাদেশে তো নিম গাছের অভাবই নাই। কেটে কেটে মেসওয়াক করবেন, দাঁতগুলোকে সুন্দর রাখবে কে? বিশ্বনবী বলতেন লাউলা আনা শুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, আমি যদি আমার উম্মতের উপর কষ্ট মনে না করতাম প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করাটা আমি ফরজ করে দিতাম। বিশ্বনবীর জীবনের সর্বশেষ আমল ছিল মেসওয়াক। খেয়াল করে শুনেন,
বিশ্বনবী যে আমলটা করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এটা ছিল মেসওয়াকের আমল। বিশ্বনবী হুশ হয় বেহুশ হয়, সোমবার দিন প্রচন্ড জ্বরে বিশ্বনবী কাঁপতে শুরু করলেন। মা আয়েশারে বললেন, ও আয়েশা একটা মেসওয়াক দাও। দেওয়ার পরে বিশ্বনবী মেসওয়াক করতে পারেন না, এত দুর্বল, নিজের মেসওয়াক নিজে চাবাতে পারেন না। মা আয়েশা চাবিয়ে দিলেন, বিশ্বনবী মেসওয়াক করলেন। ইন দ্য মিন টাইম সাইয়েদনা জিব্রাইল চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1000 বার 24,000 বার আমি আপনার কাছে এই দুনিয়ায় এসেছি, আমার সাথে কেউ আসে নাই। আজকে আমি একা আসি নাই, সাথে আরেকজন আছে। ওই লোকটা কারো কাছে যাওয়ার আগে কোনোদিন অনুমতি নেয় না গো নবী। নবী গো, কেবলমাত্র আজকে আপনার কাছে অনুমতি চায়, আপনি যদি অনুমতি দেন ওই লোকটা আপনার সাথে দেখা করতে চায়। কে সে? মালাকুল মাউত। বিশ্বনবী তখন চিৎকার দিয়ে বললেন, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা, ও আল্লাহ আমার খেদমত তুমি কবুল করে নাও, আমার উপরের বন্ধুর দিকে আমি চলে যেতে চাই। সাইয়েদনা জিব্রাইল বললেন, আপনার অনুমতি পাওয়ার পরে আমি মালাকুল মাউতকে ডাক দিব। বিশ্বনবী বললেন, মালাকুল মাউতকে কাজ শুরু করতে বলো। মালাকুল মাউত বিশ্বনবীর রূহটা কবজ করে নিলেন। আর ওই মুহূর্তে বিশ্বনবীর হাতে ছিল ছোট্ট একটা লাঠি, ওইটার নাম মেসওয়াক। যে কাঠিটা হাতে ধরে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, কাঠিটার নাম কি? ওই মেসওয়াকের গুরুত্ব আছে রাডাই। আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত সব নবীদের ছিল। এক ছিল খেতান, সব নবী সুন্নতে খাতনা করেছে। 2 নম্বরে সব নবী বিয়ে করেছে। 3 নম্বরে সাওয়াক, সব নবী মেসওয়াক করেছে। 4 নম্বরে উতুর, পারফিউম, সব নবীরা সুগন্ধি দিয়েছে, পারফিউম দিয়েছে। দেন তো আপনারা পারফিউম দেন। আমরা এখানে লাগাই, বিশ্বনবী দিতেন এইখানে। এর কারণ যার সাথে নবী মুসাফা করতেন, নবীর আতরের ঘ্রাণ হাতে হাতে ছড়ায় যেত। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী কাজী নজরুলের মতো স্মৃতি করে কপালের মাঝখানে আতর ঢেলে দিতেন। ওই আতর কপাল বেয়ে বেয়ে পড়তো, যেইখানে ওই কপাল দিয়ে নবী সেজদা দিতেন, ওই জায়গায় বিশ্বনবীর আতরের ঘ্রাণে আমোদ হয়ে যেত। আবার বিশ্বনবীর একটা কসমেটিক্সের বক্স ছিল, প্রসাধনী বক্স। কিসের বক্স? যে কসমেটিক্স শুনে হাসে অনেকে, কয়েডি তো বেডিরা ব্যবহার করেন না। পুরুষদেরও প্রসাধনী আছে। আপনি শীতকালে ক্রিম দিতে পারবেন, ভ্যাসলিন দিতে পারবেন, ঠিক কিনা? বিশ্বনবীর এই প্রসাধনী বক্সে 6টা জিনিস থাকতো সবসময়। চিল্লায় বলেন কয়টা? চামড়া দিয়ে তৈরি করা একটা ব্যাগ। কি দিয়ে তৈরি? মেড অফ সিল্ক, মেড অফ স্কিন। সোনিয়াবিল জিল, চামড়া দিয়ে তৈরি। এর ভেতরে বিশ্বনবী 6টা জিনিস রাখতেন। কয়টা? 1 নম্বরে রাখতেন সুরমাদানি। কি রাখতেন? সুরমা দেননি? 1 নম্বরে রাখতেন সুরমাদানি। 2 নম্বরে রাখতেন টুথপিক। টুথপিক চিনেন না? খিলাইল চিনেন? হ্যাঁ, টুথপিক চিনেন? সুরমাদানি রাখতেন, খিলাইল রাখতেন, চিরুনি রাখতেন, পারফিউম রাখতেন, জাইতুনের তেল রাখতেন, আর মেসওয়াক রাখতেন। সুবহানাল্লাহ। এই জন্য এগুলো ব্যবহারের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল, ঠিক কি না? এরপর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদারেরা শোনো শোনো, খবরদার, নবীর কণ্ঠের চাইতে যাতে তোমাদের কণ্ঠ বড় না হয়। যদি তোমাদের গলা নবীর গলার চাইতে বড় হয়, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো বাতিল করে দিবে কে? যতগুলো জিহাদ করেছো বাতিল, হজ যতগুলো করেছো বাতিল, নামাজ যত পড়েছো বাতিল। খবরদার, নবীর কণ্ঠের চাইতে উঁচু কণ্ঠ করা যাবে। আল্লাহ ধমক দিলেন, সাহাবারা, ও সাহাবারা, তোমাদের কাছে আমি আমার নবীকে রেখেছি। আমার নবী তোমাদের সাথে ঘুরে বেড়ায়, আমার নবী তোমাদের সাথে নামাজ পড়ে, আমার নবী তোমাদের সাথে জিহাদে যায়। তার মানে এই না নিজেরা নিজেদের সাথে যেমন আচরণ করো, আমার নবীর সাথেও তেমন আচরণ করবা। করা যাবে? নিজেরা নিজেদেরকে যেমন ডাকো, ওই সলিমুদ্দি কেমন আছে, নবীরে ডাকা যাবে? ও মুহাম্মদ কেমন আছো বলা যাবে? বরং নবীকে বলতে হবে, ইয়া নবী আল্লাহ। নবীকে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ। নবীকে আদর করে, সোহাগ করে, সম্মান দিয়ে ডাকতে হবে ইয়া হাবিব আল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? এই আয়াতটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। বনি তামিম গোত্র এসেছে বিশ্বনবীর কাছে তাদের একজন লিডার বানানোর জন্য। কে হবে? বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে মিটিংয়ে বসলেন। কিসে বসলেন? জোরে বলেন, কিসে বসলেন? সাহাবীদের নিয়ে মিটিংয়ে বসলেন। সাহাবীদেরকে বললেন, কে হতে পারে ওদের লিডার, প্রস্তাব দাও। সাইয়েদনা আবু বকর বললেন, আমার মনে হয় এই লোকটা হলে বেশি ভালো। ওমর কয়, না আপনি বোঝেন নাই, এ হলে বেশি ভালো। আবু বকর কয়, না ওমর আপনি বোঝেন নাই, আমি যারাই কইছি এটাই ভালো। ওমর বলে, না আমি যার কথা বলেছি সেই যোগ্য। আবু বকর বললেন, না আপনি বোঝেন নাই। ওমর কয়, না আপনি বোঝেন নাই। এই তর্কি কিছুটা ঝগড়ার দিকে রূপ নিল, গলার সাউন্ড বেড়ে গেল। বিশ্বনবীর দরবারে বসে উঁচু গলায় কথা বলে ফেললো। আল্লাহ ধমক দিলেন,
খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কার সাথে মিটিং এ বসেছো মনে রাখো, এটা যেন তেন মানুষ নয়, সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ। তিনি মানব কিন্তু মহামানব, তিনি নবী কিন্তু নবীদেরও নবী, ঠিক কি না? খবরদার, নবীর সামনে বড় গলায় কথা বলো না, তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে, টেরও পাবে না। এই ধমক দেওয়ার পরে, এই আয়াত নাজিল হওয়ার পরে কোনো সাহাবার আর নবীর সাথে কথা কয় না, সব সামনে দিয়ে হাঁটে কিন্তু কথা বলে ভয়। সব নামাজ বাতিল হয়ে যাবে, সব রোজা বাতিল হয়ে যাবে, সব যাকাতগুলো বাতিল হয়ে যাবে, এজন্য কথাই বলে না। বিশ্বনবী ডাক দিতেন, ওমরের দিকে আসো, আসতেন, কথা জিজ্ঞেস করলে কানে কানে ফিস ফিস করে আমরা যেমনি কথা বলি, সাইয়েদনা ওমর এই আয়াত নাজিল হওয়ার পরে কানে কানে ফিস ফিস করে কথা বলতেন। কানে কানে আমরা যখন কথা বলি যেমনি ফিস 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 করে, সাইয়েদনা ওমর এই আয়াত নাজিল হওয়ার পরে এমনি ফিস ফিস করে বলতেন। বিশ্বনবী বুঝতেন না, বিশ্বনবী বলতেন, কি বললা ওমর, জোরে বলো, জোরে বলো, জোরে বলো ওমর, জোরে বলো। 3 বার জিজ্ঞেস করা লাগতো, আল্লাহু আকবার। এই আয়াতের হুকুম আজও আছে, বিশ্বনবী নাই, কিন্তু আমাদের আব্বা আম্মা বেঁচে আছে না নাই? আব্বা আম্মার সামনে বড় গলায় কথা বলা যাবে? শিক্ষকদের সামনে যাবে? এই ইসলামী আন্দোলনের বড় আমিরের সামনে কথা বলা যাবে? আধ্যাত্মিক নেতা, ধর্মীয় গুরু, বড় শেখ মাশায়েখ আল্লামা, এদের সামনে বেয়াদবের মতো উঁচু গলায় কথা বলা যাবে? যারা হজ উমরা করেছেন তারা দেখেছেন এই আয়াতটা যেটা আপনাদের সামনে পড়লাম, বিশ্বনবীর কবরের উপরে আজও আয়াতটা লেখা আছে না নাই? আজও লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, নবীর দরবার বড় গলায় কথা বলা যাবে? মসজিদে নববীতে আপনি যদি বিশ্বনবীর সালাম দিতে চান, আপনার যেই গেট দিয়ে ঢুকতে হবে, গেটের নাম বাবুস সালাম। বাবুস সালাম দিয়ে যদি আপনি ঢোকেন, বিশ্বনবীর সালাম দিতে পারবেন। ওইটাই হলো মসজিদে নববীর প্রথম কাতার। ডান দিকে পড়বে কেবলা। মসজিদে নববীতে যারা নামাজ পড়ে দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়ে, আমরা বাঙালিরা পশ্চিম দিকে হয়ে নামাজ পড়ি। মিশরে আমি ছিলাম 5 বছর, 5টা বছর পূর্ব দিকে নামাজ পড়েছি। আসলে পূর্ব দক্ষিণ কোনো কথা না, কেবলা যে কাবা যেদিকে, কেবলা ওই দিকে, ঠিক কিনা? বাংলাদেশ থেকে মক্কা হচ্ছে পশ্চিম দিকে, মদিনা থেকে মক্কা দক্ষিণ দিকে, মিশর থেকে মক্কা মানে কাবা পূর্ব দিকে। এই জন্য তারা পূর্ব দিকে হয়ে নামাজ পড়ে, বুঝতে পেরেছেন? আপনি হাঁটতে শুরু করবেন, বাবুস সালাম দিয়ে ঢুকে প্রথম কাতার, ডান দিকে কেবলা। প্রথমে আপনি পাবেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। পুরো মসজিদে নববীর কার্পেটের কালার লাল, কিন্তু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর কার্পেটের কালার হলো সাদা। ছোট্ট একটু জায়গা। বিশ্বনবী বলতেন, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি যেই মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেই, এটা থেকে আমার ঘর পর্যন্ত সামনের মাঝখানের জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা। এখানে নামাজ পড়ার জন্য খালি ধাক্কা ধাক্কি। আমি রাত 12টায় মদিনায় বসলাম, ঢুকলাম, ঢুকে ভাবলাম আগে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতে 2 রাকাত সালাত পড়ি। 50-60 জন করে ঢুকায়, লাইনে দাঁড়ালাম, ঢুকলাম। ভাগ্য ভালো, এমন একটা জায়গা পেয়েছি লেখা মাকান তাহাজ্জুদি রাসূলুল্লাহ, মানে এই জায়গায় রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহর শুকরিয়া আদায় করে 2 রাকাত সালাত পড়ে আবার প্রথম কাতারে ঢুকে গেলাম। এবার বিশ্বনবীর সালাম দেওয়ার পালা। হাঁটতে লাগলাম সবার সাথে। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর পরে ছোট্ট একটা জায়গা, এই জায়গায় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে, দাজ্জালকে হত্যা করার পরে 40 বছর দুনিয়াতে থাকার পর যখন ইন্তেকাল করবেন, বিশ্বনবীর বাম হাতের এই পাশের জায়গাটাতে ওনার সেখানে কবর দেয়া হবে। সুবহানাল্লাহ, ছোট্ট একটু জায়গা, কবর দেয়া হবে সেখানে। হাঁটতে লাগলাম, এরপরে বিশ্বনবীর কবর, লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যেই নবীর কথা ছোটবেলা থেকে এতদিন পড়লাম, যেই নবীর হাদিসগুলো শিখলাম, যেই নবীর জন্য আমরা দেহের তাজা রক্তটুকু বিলিয়ে দিতে পারি কি পারি না, ওই নবী নাকি এই জায়গায় শোয়া। কোন উম্মত এই কথাটা চিন্তা করে ধৈর্য ধারণ করতে পারে? নিজেকে সামনে রাখতে পারে না, বুক ফেটে কান্না আসে, চিৎকার দিয়ে নবীরা ডাকতে মনে চায়, কিন্তু ডাকা যাবে না, কারণ লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, এটা নবীর দরবার। নবীর দরবারে উঁচু গলায় বড় গলায় কোনো চিল্লা ফাল্লা বা আওয়াজ করা যাবে? দাঁড় দাঁড় করে মানুষ চোখের পানি ছাড়ে, চিৎকার করে কাঁদতে পারে না। বিশ্বনবীরে চিৎকার করে ডাকতে মন চায়, ডাক দিতে পারে না, চোখের পানি ছাড়ে আর বিশ্বনবীর সালাম দেয়, সামনের দিকে হাঁটে। বিশ্বনবীর কবরের পরে সাইয়েদনা আবু বকরের কবর, তারপরে সাইয়েদনা ওমরের কবর, তারপরে যেই দরজা দিয়ে বের হবেন দরজাটার নাম হলো বাবুল বাকিয়া। এই দরজা দিয়ে বেরোলেই সামনে মাকবারাতুল বাকি, বিশ্বনবীর পারিবারিক কবরস্থান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, নবীর কণ্ঠের চাইতে যাতে তোমাদের কণ্ঠ বড় না হয়,
নবীর দরবারে বেয়াদবের মতো উঁচু গলায় কথা বললে আমলগুলো বাতিল করে কে? এরপরে আল্লাহ বললেন, ও ঈমানদারেরা শোনো শোনো, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, যারা বিশ্বনবীর হুজরাখানার বাইরে থেকে বেয়াদবের মতো নবীর ডাকে ওরা বেআক্কেল। ওরা কি? আকসারুহুম লা ইয়াকিলুন, মুখ মাফি, আকল নাই। বনু তামিম গোত্রের লোকেরা ছিল বেদুইন, সভ্যতা শিক্ষা সংস্কৃতি কোনো কিছু টাচ পায় নাই। আইসাই ডাকতে শুরু করছে, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ বাড়ি আসো নাকি? বেরো বেরো, ও মুহাম্মদ বেরো। এটা আপনার বন্ধুর বাড়ি না, এটা আপনার দোস্তের বাড়ি না, এটা আপনার বেয়াইয়ের বাড়ি না, এটা আপনার কলিগের বাড়ি না, এটা হলো বিশ্ব নবীর বাড়ি। ঠিক কি না? একটু আদবের দরকার আছে না নাই? আল্লাহ বললেন আকসারুহুম লা ইয়াকিলুন, এগুলোর আকল নাই, বেআক্কেল। লা ইয়াকিলুন মানে কি? আকল নাই মানে কি? বেআক্কেল। ওয়ালাউ আন্নাহুম সাবারু, ওরা যদি ধৈর্য ধরতো, হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ না আপনি বের না হন, যদি একটু ধৈর্যের সাথে বসতো, লাকানা খায়রাল লাহুম, এটাই তাদের জন্য ভালো হতো। ঠিক কি না? কারো বাসায় গেলে একটু ধৈর্যের সাথে বসবেন, আনটিল হি কামস আউট, যতক্ষণ না সে না বেরোয়। হুট করে ঢুকবেন না, অনুমতি নেবেন, 3টা সালাম দিবেন, পারমিশন চাইবেন, যদি পারমিশন দেয়া হয় ঢুকবেন, না হলে চলে যাবেন। এটাই ইসলামের আইন। খবরদার ঘরের চিবাচাবা দিয়ে উকি ঝুঁকি দিবেন। কেউ যদি ঘরের ছিদ্র দিয়ে উকি দেয়, বিশ্বনবী বলেছেন কাঠি দিয়ে খোঁচা মেরে চোখ কানা করে দাও। এই কানা করে দিলে কোনো বিচার নাই। ঠিক কিনা? ঠিক কিনা? এটাকেই বলে প্রাইভেসি ইন ইসলাম। ইসলাম একটা প্রাইভেসি আছে না নাই? প্রত্যেকের একটা নিজস্ব গণ্ডি আছে। খবরদার কারো ঘরে গেলে আগে অনুমতি নিয়ে ঢুকবেন। আবার বিশ্বনবী বলেছেন ঘরের সোজাসুজি হয়ে দাঁড়াবেন না, হয়তো ডান দিকে হয়ে দাঁড়াবেন কিংবা বাম দিকে হয়ে দাঁড়াবেন। হঠাৎ করে কোনো বেগানা নারী যদি দরজা খুলে আপনার চোখের সাথে তার চোখ পড়তে পারে। ঠিক না? কিন্তু ডান দিকে কিংবা বাম দিকে যদি হয়ে দাঁড়ান, তার চেহারার সাথে আপনার চেহারা মুখোমুখি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা, সংঘর্ষ হওয়ার সুযোগই নেই। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য খবরদার মহিলা দরজা খুললে না তাকিয়ে কথা বলবেন। খবরদার নারীদেরকে ফোনে পাইলেও লম্বা কথা বলবেন না। যাদের কানে, যেই মায়েদের কানে আমার আওয়াজ যায়, স্বামীর ফোন যদি বাজে আপনার ধরার দরকার নাই, স্বামীর হাতে দিবেন। এটাই সুন্নাত। অনেক মহিলা ধরে, আপনার স্বামী কোথায়? আমার স্বামী গোসলখানায় গেছে গোসল করতে। এরপরে জিজ্ঞেস করে, ভাবি আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি কোন কলেজে পড়ছেন? কই কলেজে? আর আমার কলেজ তো পাশের কলেজ। এই যে কথার নাম লতা, কথার পিঠে কথা আছে না নাই? আছে না নাই? এখান থেকেই পরকীয়ার শুরু। ঠিক কিনা? এজন্য খবরদার নারীরা যদি জরুরি কাজে স্বামীর ফোন, ভাইয়ের ফোন রিসিভ করেন, যদি কেউ জিজ্ঞেস করে ভাই কোথায়, ভাই ঘরে নাই, কাট, সাথে সাথে মোবাইল কাট করবেন। এরপরে লম্বা কোনো কথা বলা যাবে, কারণ দুইজনে যদি একা একা কথা বলেন, এই কথোপকথনের মাঝখানে শয়তান বাবু আছে না নাই? এজন্য খবরদার কারো ঘরে গেলে অনুমতি নিয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাআনিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে যদি যাও, অনুমতি নাও, তারে 3বার সালাম দাও। ভাইয়ের ঘরে ঢুকবেন, অনুমতি নিয়ে ঢুকবেন। খেয়াল থাকবে? থাকবে? যারা বলেন নাই তাদের তো খেয়াল থাকবে না? না খেয়াল থাকবে সবার? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ায় মা ছাড়া আমার কেউ নাই। আমার বাড়িতে 2টা রুম, এক রুমে থাকি আমি আর এক রুমে থাকে আমার মা। আস্তাযিনু আলা উম্মি, আমি কি আমার মার ঘরে অনুমতি নিয়ে যাব নাকি? বিশ্বনবী বললেন, না তুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি তোমার মাকে নেকেড অবস্থায় দেখতে চাও নাকি? তুমি কি তোমার মারে উলঙ্গিনী হিসেবে দেখতে চাও নাকি? সাহাবী বললেন, কখনোই না। বিশ্বনবী বললেন, ইদান তাস্তাযিন মিনহা, তাহলে তোমার মায়ের ঘরে ঢোকার সময় অনুমতি নিবা। মায়ের ঘরে যদি অনুমতি নিয়ে পারমিশন নিয়ে ঢোকা লাগে, অন্যের ঘরে, ভাইয়ের ঘরে, বোনের ঘরে, হেডমাস্টার ওনার ঘরে, শিক্ষকের ঘরে, ব্যয়ের ঘরে, খবরদার। এগুলো আমাদের সমাজটাকে শেষ করে দিয়েছে। লাজ শরমের কোনো বালাই আমাদের মাঝে নাই, ভদ্রতার কোনো বালাই আমাদের মাঝে নাই। ঢুকলে আগে পারমিশন নেবেন। কিনবেন 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 পারমিশন নিয়ে ঢুকবেন। কারণ আপনার মা এমন অবস্থায় থাকতে পারে, হয়তো পাতলা পোশাক পরে শুয়ে আছে, বিশ্রামের সময় কাপড় চোপড় অল্প নিয়ে শুয়ে আছে। ওই অবস্থা উনি আপনার সাথে দেখা করতে চান না। আপনি যদি দরজায় নক করেন, আপনি যদি বলেন আম্মাজি আমি ঘরে আসবো নাকি, আপনার আওয়াজ শুনে মা নিজেকে গুছিয়ে নিবে, চাদর টেনে দিবে গায়ের মধ্যে, আপনার সাথে দেখা করার একটা পরিবেশ করে তারপরে তিনি বসবেন। ঠিক কিনা? কত সুন্দর ইসলাম! সুবহানাল্লাহ। ফাইযা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ
ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বললেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন সালাত শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেয়া ফজল তালাশ করো, রিজিক তালাশ করো, ওয়াযকুরুল্লাহা কাসীরান, আল্লাহর জিকির বেশি বেশি করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমাদেরকে সফল বানায়া দিবে কে? সিস্টেমটা খেয়াল করেন। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সালাত শেষ, ফান্তাশিরু ফিল আরদ, when you are done with your salah, spread out to your workplace, তোমার কাজের জায়গায় চলে যাও। নাকি মসজিদে বসে থাকবেন? নামাজ শেষে কি করতে হবে? কাজের জায়গায় চলে যেতে হবে। এটা ইসলামের নিয়ম, এটা বিশ্বনবীর সুন্নাহ, এটা আল্লাহর দেয়া পদ্ধতি। ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো। জমিনের মধ্যে আল্লাহর ফাদাল আছে, রিজিক আছে, এই রিজিকগুলো তালাশ করো। মসজিদে বসে থাকলে এই ফদল বা রিজিক কি পাওয়া যাবে? যাবে না। মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায়। গাজীপুরের ভাইয়ের আওয়াজ করে বলেন, মসজিদে ঢুকলে কি পাওয়া যায়? এজন্য মসজিদে যখন আমরা ঢুকি, কোন পা দিয়ে ঢুকি? ডান পা দিয়ে ঢুকেই আমরা বলি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ, ওপেন ফর আস দ্য ডোর অফ ইউর মার্সি, আল্লাহ আমাদের জন্য আপনার সব রহমতের দরজাগুলো খুলে দেন। কারণ মসজিদে ঢুকলে রহমত দেয় কে? আর মসজিদ থেকে যখন বের হই তখন রহমত নয়, তখন পাওয়া যায় ফদল। যে ফদলের কথা আল্লাহ ইয়াতে বললেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এই ফদল মানে হচ্ছে রিজিক। তাই মসজিদ থেকে যখন বেরোই, কোন পা দিয়ে বেরোই? আর কি দোয়া করি? আওয়াজ করে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, মানে হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার ফদল চাই, রিজিক চাই। দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না, রিজিক দিতে পারে কে? এই রিজিক আমি আপনার কাছে চাই। আবার আল্লাহ বললেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে বানিয়েছেন সাহালাতুল মাসালিক, সহজে হাঁটা যায়, চলা যায়, চারা বীজ রোপণ করা যায়, চাষাবাদ করা যায়। আল্লাহ বললেন জমিনের আনাচে কানাচে ঘুরে বেড়াও, জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছে কে? এই জমিনের সব জায়গায় রিজিক আছে। আপনি জমিনের পাহাড়ে যাবেন, পাহাড়েও রিজিক আছে। জানেন পাহাড়ে কি চাষ হয়? হ্যাঁ, জুম চাষ হয়। বাংলাদেশের পাহাড়ে জুম চাষ হয়, আর মালয়েশিয়ার পাহাড়গুলোতে সব চাষ হয়। মালয়েশিয়া একটা জায়গা আছে ক্যামেরুন হাইল্যান্ড, ভাই গেছিলেন নাকি? ৬,০০০ ফিট উপরে, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমি প্রায়ই যাই, ওখানকার চা বাগানের স্নিগ্ধ হাওয়া আমাকে টানে খুব, বাতাসটা খুবই ক্লিন, ভাল লাগে। ওই ক্যামেরুন হাইল্যান্ডে ৬,০০০ ফিট উপরে ওরা করেছে ফুলের বাগান, ফলের বাগান, চায়ের বাগান, স্ট্রবেরির বাগান, মধুর চাষ করে। আর এই ৬,০০০ ফিট উপরে এই ভেজিটেবলস আইটেমগুলো দিয়ে তারা পুরো মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের যত সংকট, সব সংকট তারা দূরীভূত করেছে। সুবহানাল্লাহ পড়েন। তো ওনারা পাহাড়ের উপর চাষ করে, আর আমরা সমতল জায়গায় চাষ করতে চাই না। চাষাবাদ করতে আমাদের লজ্জা লাগে। কি লাগে? যুবক ভাইয়েরা, কাজে কোনো লজ্জা নেই। কাজে কি নেই? পরিশ্রমে লজ্জা নেই। লজ্জা হচ্ছে অলসতায়, লজ্জা হচ্ছে অকর্মণ্যতায়। আমরা কাজ করে খেতে চাই, পরিশ্রম করে খেতে চাই। রাজি আছো সবাই? এখন অনেকে রুফ গার্ডেনিং করে। রুফ গার্ডেনিং মানে ছাদের, বাসার ছাদের উপরে কি সুন্দর পেঁপে গাছ, আম গাছ। আমি নিজে দেখেছি, নিজেরা খায়, আশেপাশের প্রতিবেশীদের সবাইকে দেয়, বাজারে বিক্রিও করে। নিউ আইডিয়া, রুফ গার্ডেনিং কর। তারপরে একসাথে হাঁসের চাষ হয়, পানিতে হাঁসগুলো ভেসে বেড়ায়, আর নিচে মাছের চাষ হয়। এরকম অনেক যুবক আছে যারা এগুলো করে করে স্বাবলম্বী হয়েছে। আমরা এগুলো করতে চাই না, আমাদের লজ্জা লাগে। আমাদের হোটেলের বেসিয়ারি করতে লজ্জা লাগে, ছোট্ট ফুচকার দোকান দিতে আমাদের লজ্জা লাগে, কিন্তু বিশ্বনবীর ছাগল চড়াতে কোনো লজ্জা লাগতো না। কাজে কোনো লজ্জা আছে? লজ্জা কিসে দেয়? অলসতায়। আওয়াজ করে বলো, লজ্জা কিসে? অলসতা করা যাবে না। অলসতাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা না বলে দিব।
আমরা অলসতাকে বলে দিব নো। অলসতাকে আমরা কি বলবো? নো। আমরা অলস হতে চাই না, আমরা খেতে খেতে চাই, ঘাম ঝরাতে চাই, পরিশ্রমের ঘামের লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ, আমরা সফল হতে চাই, ঠিক কিনা? এজন্য অলসতা করা যাবে না, কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? কত নম্বর খলিফা? সবাই বলেন। 1 নম্বর খলিফার নাম কি? 2 নম্বর খলিফার নাম? 3 নম্বর? 4 নম্বর? রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওমর ফারুক সাধারণ কোনো সাহাবী ছিলেন না, তিনি এমন সাহাবী ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। বিশ্বনবী বলছেন লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, রাসূল নাই। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, তবে আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি আমার কোনো সাহাবীর মধ্যে থেকে থাকে, আমার ওমরের মধ্যে সেই কোয়ালিটি আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ পড়েন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজান দোয়া করে দিই, কষ্ট হচ্ছে অনেক। শেষ করে দিব, আলোচনা শেষ করে দিব। আর কয়েক মিনিট শুনবেন, শুনবেন শুনবেন তো বারবার এরকম আওয়াজ করলে কি শোনা যাবে? এই ছেলেরা, এই অডিও শোনো না তোমরা? অডিও, অডিওতে চেহারা দেখা যায় না। বসো, তোমরা অডিও শুনবে, এরা ভিডিও দেখবে। বসো, আওয়াজ নাই। আমি শুরুতেই বলেছি কানগুলো খরগোশের মতো খারাপ করে শোনো। অডিও রেকর্ডের মধ্যে কি চেহারা দেখা যায়? এখানে যারা দেখতে পান ওই দিকে তাকা, ওই যে ওই যে ওখানে প্রজেক্টর আছে, আওয়াজ করা যাবে। আলোচনার মাঝখানে বক্তাকে এত ডিস্টার্ব করলে বক্তা তার আলোচনার ফ্লো হারিয়ে ফেলে। সে কি বলছিল এটা সে ভুলে যায়। সে মাথার মধ্যে কি কি পয়েন্টস, কি কি মেসেজগুলো শেয়ার করার জন্য সে আগাচ্ছিল এটা সে ভুলে যায়। এজন্য আর কয়েক মিনিট কথা বলবো, আর কষ্ট দিব না আপনাদেরকে, একটু চুপ থাকবেন। দ্বিতীয় খলিফার নাম কি ছিল? সবাই বলেন কি নাম? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারে মুনাফিকরা খুব ভয় পেত। কারা? মুনাফিক চিনেন তো? ভিতরে এক বাইরে আরেক, তার নাম? সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। ইউযহিরু খিলাফা মা ইউবতিন, আরবিতে কি বলে? ইউযহিরু খিলাফা মা ইউবতিন, প্রকাশ করে একটা, ভিতরে আরেকটা। ভিতরে এক বাইরে আরেক, তার নাম? সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক, তার নাম? আমরা কি মুনাফিক হতে চাই? এরা যখন যে সুবিধাজনক অবস্থানে থাকে তখন তার সাথে থাকে। ডান দিকে যে বলে আপনি ভালো, আমি আপনার দলের লোক। বায়ে যে বলে আরে না এটা খারাপ, আপনি ভালো, আমি আপনার দলের লোক। এরকম আছে না নাই? যখন যে ক্ষমতায় তখন তারে তেল মারে, যেদিকে বৃষ্টি আর তুফান ওইদিকে ছাতা ধরে। আছে না নাই? বাংলাদেশে একটা গান চলছিল কিছুদিন, শুনতাম, মধু হই হই বিষ হাবাইলা। সূরাতুল মুনাফিকুনের তাফসীর বোঝানোর জন্য এটা আমার জন্য খুব সহজ ছিল। মধু হই হই বিষ হাবাইলা, বলে মধু, বলে কি? বাটির মধ্যে নিয়ে আসছে, বলে এটা মধু, বলে কি? আসলে এটা কি? জোরে বলেন। আমরা কি মুনাফিক হতে চাই? না। আমরা কি হতে চাই? মুনাফিকরা হচ্ছে এদিকেও যায় না আবার ওদিকেও যায় না। মুযাবযাবিন, they all the time long in dilemma, they don't know where to go, they don't know where to proceed। কোন দিকে যাবে জানে না, ডানেও না বায়েও না, নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সাদার বাদার। এরকম আছে না? উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট।
সদরঘাট এখনো ফিটফাট হয় নাই। তাই মুনাফিকের অবস্থা হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। আমরা কি মুনাফিক হতে চাই? কি হতে চাই? মুমিন হতে চাই। এই মুনাফিকের দলগুলো মদিনাতুল মুনাওয়ারাতে ওমরে ফারুককে খুব ভয় পেত। ওমরে ফারুককে দেখলে তারা থার করে কাঁপতো। শুধু মুনাফিকরাই নয়, খোদ ইবলিস শয়তানও ওমরে ফারুককে দেখলে ভয় পেত। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি খাবার না খায়, আমরা কি বলি? আম্মু খাবার খাও। কি আসবে? ভূত আসবে, বিড়াল আসবে, বাঘ আসবে। এগুলো গাজীপুরে বলে না বোধহয়। আপনাদের ছোট্ট মেয়েটা যদি রাত্রে খেতে না চায়, আপনারা লোকমা তুলে কি বলেন? এই তাড়াতাড়ি খাও। কি আসবে? ভূত, ভূত আসবে। তো মদিনার সমাজে মদিনার ছোট্ট কচিকাচা সোনার মণিরাও রাতে খেতে চাইতো না। মদিনাতুল মুনাওয়ারার মায়েরা রাত্রিবেলা খাবার নিয়ে বাচ্চাদেরকে বলতো, মা তাড়াতাড়ি খাও, হুয়া ইয়াতি ওমর, ওই যে ওমর আসতেছে। ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সবচেয়ে শক্তিশালী ছিল ওমর। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো। মা সালাকা শাইতানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। বিষ্ণু বলতেন, ওমর, শয়তান তোমারে দেখে এত ভয় পায়, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, শয়তান তোমারে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এদিকে কি হয়েছে? লোট বেশি হয়ে গেছে। এই এলাকায় কি এটাই সবচেয়ে বড় নয়? এর চেয়ে বড় মাটার নাই। কি হয়েছে ওইখানে? কি হয়েছে? ধাক্কা আসছে, ধাক্কা। বসেন না, একটু বসেন না। মন্ত্রী মহোদয় আসছে? মন্ত্রী মহোদয় আসতেছে উনি? মাশাআল্লাহ। উনি তো কষ্ট হয়ে যাবে, তো আসবে কিভাবে? দেখি একটু জিকির করি লা ইলাহা। সাইয়েদনা ওমর ফারুক মসজিদে নববীর ইমাম। এদিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। উনি প্রত্যেক নামাজের ইমামতি করতে আসতেন মসজিদে নববীতে। জোহরের নামাজে ইমামতি করলেন। ইমামতি করে দেখলেন নামাজ শেষ, সবাই বের হয়ে চলে যায়। এটাই ইসলামের নিয়ম, ঠিক কিনা? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজের সময় হ্যাঁ পালাইছি, নামাজের সময়, কাজের সময়, নামাজের সময়, কাজের সময়। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। এটা ইসলামের আইন। তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন, নামাজের সময় মসজিদে চলে যাও। নামাজ যখন শেষ হয়ে যাবে, শিক্ষক চলে যাবে স্কুলে, কৃষক চলে যাবে ফসল খেতে, মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে, ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে, ঠিক কিনা? কাজে চলে যাও। ওমরে ফারুক নামাজের ইমামতি করিয়ে নামাজ শেষ করলেন। সবাই চলে গেল। ইয়ামান দেশ থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে আছে, জিকির আজকার করে, আবাদত করে। এরা যায় না। এরা কি করে না? যায় না। আসরের নামাজে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ, সবাই চলে যায়, এরা যায় না। মাগরিবের নামাজের পরেও এরা যায় না। এশার সালাতের পরেও এরা যায় না। এশার পরে উনি ধরলেন, মা বালুকুম মা খাতবুকুম, হোয়াটস রং উইথ ইউ ম্যান? তোমাদের কি সমস্যা? জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেক সালাতের পরে সবাই যার যার কাজে চলে যায়, তোমরা যে যাও না? বাড়ি কই? বলি ইয়ামান। তো বসে থাকো কেন? কি করো? কয় জিকির করি। কি করি? কি করি? জিকির আজকার করি, তাসবিহ তাহলিল করি, ইবাদত করি। তো তোমরা যে যাও না, তোমাদের খাবার দেয় কে? খাবারের ব্যবস্থা হয় কোত্থেকে? তারা বলল, আমাদের জিকির দেখে, আমাদের বুজুর্গি দেখে আশেপাশের লোকেরা পাতিল ভরে খাবার নিয়ে আসে, ওই খাবার আমরা খাই। নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এখানে বসে থাকি। ওমরে ফারুক বললেন, সর্বনাশ, তোমরা যদি মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ হও তাহলে কেমনে হবে?
তোমরা তো মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নাও, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুন বা'দুকুম আলা বা'দ, আল্লাহর উপর তাওয়াক্কুলকারী নয়। তোমরা যারা পাতিলের মধ্যে করে খাবার নিয়ে আসে তাদের উপর তাওয়াক্কুল করে বসে আসে, ঠিক কিনা? তোমাদের জিকিরও চলে, আবার মাথায় টেনশনও চলে, পাতিল কি ছোট আসবে না বড় আসবে, খাবারে আমার বাগেরটা থাকবে কি থাকবে না, টেনশন আছে না নাই? কারণ অন্যের উপর নির্ভরশীল, নিজেরা রান্না করে নাই, নিজে তো বাজার করে নাই, নিজের তো অ্যারেঞ্জমেন্ট বলতে কিছু নাই, আরেকজন যা দিয়ে যাবে ওইটা খাবে। ওরে ফারুক বুঝালেন, আরে বোকা, এটারে তাওয়াক্কুল বলে না। তোমার সাধ্যে যতটুকু আছে তার সবটুকুন করার পরে তুমি তাওয়াক্কুল করবে একজনের উপর, তিনি কে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক দূর থেকে সফর করে এসেছি, এই যে আমার উটের রশিটা, এটা ছেড়ে দিয়ে যদি আমি ঘুমিয়ে যাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আমার উটটা বসে থাকবে নাকি? বিষ্ণু বললেন, না, এটারে তাওয়াক্কুল বলে না। উটের রশি রেখে দিয়ে ঘুমাইলে তোমার উট দৌড় দিবে। এ আকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, উটের রশিটা আগে দড়ি দিয়ে ভালো করে গাছের সাথে বাঁধো, তারপরে তাওয়াক্কুল করবো একজনের উপর, তিনি কে? আগে বাঁধতে হবে, তারপরে তাওয়াক্কুল, আগে কাজ করতে হবে, তারপরে তাওয়াক্কুল। এক লোক বড় হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয়। কি দেয়? কথা বুঝে নাই বোধ হয়, কি দেয়? ছেলে সন্তান দেয়। তো হুজুর অনেক দোয়া করে দিয়েছে, বড় হুজুর, আল্লাহ তারে তুমি ছেলে সন্তান দিও। তো ছেলে সন্তান হয় নাই, তার পরের বছর এসে আবার হাজির, হুজুর একটু দোয়া করেন আমার জন্য আল্লাহ একটা ছেলে সন্তান দেয়। হুজুর আবার দোয়া করলেন, কিন্তু ছেলে আর হয় নাই। পরের বছর এসে আবার হাজির, হুজুর একটু দোয়া করেন। কি দোয়া করবো বাপ? বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয়। হুজুর আবার দোয়া করলেন। এর পরের বছর এসে আবার হাজির, হুজুর বাস্তব কর্ম কৌশল জানার নাম হচ্ছে হিকমা, জ্ঞান প্রয়োগের কৌশলগত কলা কৌশল, প্রায়োগিক কৌশল জানার, মেকানিজম জানার নাম হচ্ছে প্রজ্ঞা, ঠিক কিনা? কিনা? আল্লাহ বলে আমি এইটা দিয়েছি। আল্লাহ সবাইকে হিকমত দেয় না, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ সবাইকে হিকমত দেয় না, আর যারা হিকমত দেয় তারে প্রভূত কল্যাণ দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি লোকমানরে হিকমত দিয়েছি, আর বলেছে আনিশকুর লিল্লাহ, শুকরিয়া করবা একজনের, তিনি কে? একজনের শুকরিয়া হবে, কারণ ওনার শুকরিয়া করলে উনি আমাদেরকে নেয়ামত বাড়িয়ে দিবে, ঠিক কিনা? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বললেন আমার নেয়ামতের শুকরিয়া করো, আমি নেয়ামত বাড়িয়ে দেব, আর যদি আমার নেয়ামতের কুফরি করো, জেনে রেখো আমি আল্লাহর শাস্তি বড় কঠিন। এই জন্য নেয়ামতের শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে? কুফরি করলে শাস্তি দেয় কে? আমার আল্লাহর শাস্তি দেওয়ার ক্ষমতা আছে না নাই? বেশি না কম? আমার আল্লাহ সব সময় ধরে না, ধরলে সারে না, ঠিকই না? ধরে 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 না, ধরলে আল্লাহ কি সুন্দর সিস্টেম। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ দেখতে চায় নাফরমানটা ভালো হয় কিনা, আল্লাহ দেখতে চায় তওবা করে ফিরে আসে কিনা, না আল্লাহ দেখতে চায় চোখের পানি ছেড়ে ক্ষমা চায় কিনা, আল্লাহ দেখতে চায় গাদ্দারি বন্ধ করে কিনা। আল্লাহ আব্রাহারে ধরে না, ধরে না, কিন্তু যখন ধরছে তখন ছাড়ে না, ঠিক কিনা? নমরুদরে ধরে না, কিন্তু যখন ধরছে তখন, ফেরাউনরে ধরে না, ধরে না, কিন্তু যখন ধরছে, এখন অনেকরে ধরে না, ধরে না, কিন্তু ধরলে 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 ছাড়বে না। এজন্য ওইটা মাথায় রাখার দরকার আছে না নাই? যে আল্লাহ আবাবিল পাখি দিয়ে আব্রাহারে শেষ করলো, ওই আল্লাহ আজও আছে না নাই? আবার কাবা ভাঙতে মে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহু আকবার। যখন ধরলেন ছাড়া নাই, কারণ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর পাকড়াও বড় কঠিন, আমার আল্লাহ আজিজুল ইন্তিকাম। আল্লাহ যখন ধরেন ধরার মতোই ধরেন, ছাড় দেন, সুযোগ দেন, কিন্তু যখন ধরেন তখন ধরার মতো ধরেন, ঠিক কিনা? এজন্য শুকরিয়া করবেন কার? কুচকুচে কালো নিগ্রো মানুষ দেখছেন আপনারা? কুতুবদিয়াতে তো নাই, বাংলাদেশেও তেমন নেই। দেখছেন যারা হজে গিয়েছেন, হজ করতে গেলে সুদানি হাজিদের সামনে এক ধাক্কা আপনি 3 হাত দূরে চলে যাবেন, এত শক্তি এদের। হাজারে আসাদ চুম্বন করতে গেলে ঠেলাঠেলিটা লাগে। সুদানিরা যদি ওই জায়গায় দাঁড়ায়, পৃথিবীর কোনো মানুষ নাই যে ওদেরকে ধাক্কায় হাজিরা আসাদে চুমো দিবে।
ঠিক কিনা? এত শক্তি এক ধাক্কা মেরে লোকজন শোনায় ফেলে। আমি সর্বপ্রথম দেখেছি আমি যখন মিশরে গিয়েছি। আমি 2008 সালে ধর্ম মন্ত্রণালয়ে প্রথম স্থান অধিকার করে মিশরের বৃত্তি পরীক্ষায় আমি মিশরে যাওয়ার সুযোগ পেয়েছি। মিশর গভর্নমেন্ট আমাকে নিয়ে গিয়েছে। 5 বছর ওখানে ইসমুত তাফসীর কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টে পড়েছি। ওখানে স্টুডেন্টস অফ মোর দ্যান 100 nationalities we used to study dual in the same place and research in the same place. একই দেশে একই জায়গার ভেতরে ইন্টারন্যাশনাল ফরেন স্টুডেন্ট হোস্টেলে আমরা 104টা দেশের ছাত্র থাকতাম। এই লিসান শব্দের একটা অর্থ হচ্ছে জিহ্বা, আবার লিসান মানে ভাষা। হুজুর কথা বলেন, লিসান মানে কি? ভাষা। ভাষার যে ভিন্নতা হয়, ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার ভিন্নতা, তোমাদের এই যে গায়ের রঙের ভিন্নতা। এই আয়াতের তাফসীর আমি দেশে অনেক পড়েছি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ বলে আমার নিদর্শনের মধ্যে সবচেয়ে চমৎকার নিদর্শন আকাশ জমিন সৃষ্টি আর তোমাদের গায়ের রঙের ভিন্নতা। আমার গায়ের রং ছিল একরকম, পাকিস্তানিরা আরো ফর্সা, ফিলিস্তিনিরা একেবারে দুধে আলতার মতো, এত সুন্দর। মিশরিরা লাল সুন্দর, সৌদিরা আছে এক ধরনের, তারপরে চাইনিজরা এক ধরনের সুন্দর, তারপরে শ্রীলঙ্কার এরা একটু কেমন যেন শ্যামলা শ্যামলা, আর আফ্রিকানরা কুচকুচে কালো, পাতিলার তলা কি কালা, এর চেয়েও কালা। হাসি দিলে শুধু দাঁত দেখা যায়। আমি প্রথমেই এদেরকে দেখে খুব ভয় পাইছি, প্রচণ্ড ভয় পেতাম। আমার পাশে থাকতো চায়নার একটা ছেলে, তার পাশে পাকিস্তানি একটা ছেলে আমার পাশে রুম, এর পাশে ছিল সেনেগালের একটা ছেলে। সেনেগাল একটা দেশ আছে আফ্রিকা, নাম শুনেছেন? রাজধানী টাকা। তো আমার রুমে একটা ফ্রিজ ছিল, তার রুমে আবার ফ্রিজ ছিল না। গরমের সিজনে এত টেম্পারেচার বেড়ে যায় মিশরে, ঠান্ডা পানির জন্য সে বোতল নিয়ে আসতো, বলতো মিজান তুমি একটু আমার বোতলটা রেখে দাও। আমি ভয়ে ওর বোতল নিয়ে দরজা আটকে যেতাম। প্রথমে এত ভয় পেতাম, লম্বা কুচকুচে কালো। পরে দেখলাম না, অন্তরটা অনেক ভালো। কিছু লোক আছে চেহারা কালো, অন্তরটা দুধের মতো সাদা, আছে না নাই? আবার কিছু লোক চেহারাটা অনেক সাদা কিন্তু অন্তরটা পাতিলার তলার মতো কালো, আছে না নাই? পরে দেখলাম এরা কালো হলে কি হবে, মানুষ অনেক ভালো। আসতে যেতে বন্ধুত্ব হয়ে গেল। পরে শুনলাম সেনেগালের সবচেয়ে বড় যে মুফাসসিরে কোরআন, তার ছেলে নাকি সে। আমরা সবাই ছোট্টবেলা থেকে হাফেজ। সে বলে আমাদের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার প্রথমেই আমাদের বাড়িতে এসে আব্বার দোয়া নিয়ে এরপরে প্রচারণা শুরু করে। বুঝলাম যুগে যুগে দেশে দেশে ইসলামরে তেল মালিশ করার অভ্যাস সবারই আছে, ঠিক কিনা? নির্বাচনের আগে মাথায় একটা টুপি দরকার, আলেমদের দোয়া দরকার, নির্বাচনের পরে বাঁশ দেওয়া দরকার। চিল্লা বলেন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী একই রকম। অবাক হলাম তার কথা শুনে। তার কাছে এসে, তার বাবার কাছে এসে দোয়া নিয়ে যেত। একদিন এসে আমার সাথে হাত বসে বলে, এই ম্যান মিজান, হাউ ডিড ইউ বিকাম সো হোয়াইট? আমি এত কালো, তুই এত সাদা হলি কেমনে? আমি বললাম আল্লাহ বানিয়েছে। যে আল্লাহ আমারে সাদা বানিয়েছে, ওই আল্লাহ তোমারে কালো বানিয়েছে, ঠিক কিনা? আব্দুল ফাত্তা বলে, মিজান সাদা কালো তুমি যাই হও, কেটে দিলে এক রঙের লাল টকটকে রক্ত বেরোবে। ইসলাম বলে কালো আর হলো এ তো বাইরে, কেবল ভিতরে সবাই সমান রাঙ্গা। এজন্য ইসলাম বলে there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, between the president and rickshaw puller, factory worker. Everyone is totally equal, completely equal, 100% equal in the eyes of Islam. ইসলাম বলে সাদা কালোয় পার্থক্য নাই, ধনী গরিবে পার্থক্য নাই, প্রধানমন্ত্রী কুলিওয়ালা ঠেলাওয়ালায় কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো একটা জায়গায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার কলেজার মধ্যে আল্লাহর ভয় বেশি, যে যত বড় মুত্তাকি, সেই কিয়ামতের দিন আল্লাহর কাছে সেরা, ঠিক কি না? নাকি যারা বেশি ধনী তারা আল্লাহর কাছে সেরা? হ্যাঁ, যারা বেশি ক্ষমতার অধিকারী তারা সেরা। হ্যাঁ, আল্লাহর কাছে ধনী গরিব নিয়ে কোনো পার্থক্য নাই। এজন্য ধন করেন না বেশি, পাইলাম না এটা বললেন না। অল্প পেয়ে অল্প খেয়ে শুকরিয়া করবেন কা? আল কানাআতু মিনাল ইসলাম। যারা এই কানাআতে বিশ্বাসী তাদের ঘরে শুধু শান্তি আর শান্তি। আর যারা বলে কিচ্ছু নাই, কিচ্ছু খাই নাই, কিচ্ছু পাই নাই, আজীবন এই হায় হুতাশি করবে, ঠিক কিনা? 1000 টাকার পাহাড় দেখলেই মনে করেন না যে অনেক শান্তিতে আছে। শান্তিতে নাও থাকতে পারে। খেয়াল রাখবেন, টাকা যার বেশি টেনশন তার বেশি, টাকা যার বেশি রোগ তার বেশি, টাকা যার বেশি ওর মধ্যে ভয় তার বেশি। আমার টাকা নিয়ে কে চুরি করে নিয়ে যায়, আমার BMW কে নিয়ে যায়। এরা পোর্শে চালায়, ফারারে, মেবেজ, ল্যাম্বরগিনি, রোলস রয়েস, বুগাটি, অডি, BMW, মার্সিডিজ বেঞ্জ, মিনি কুপার চালায়।
মনে করেন ওটার ভিতরে অনেক সুখ, ল্যান্ড ক্রুজারে চইরা ঘুরে বেড়ায়, লেক্সাসে ঘুরে বেড়ায়, সুখ নাও থাকতে পারে। চকচক করলেই কথা বলেন, চকচক করলেই। বরং বেশিরভাগ কোটিপতিদের রোগ আর রোগ। ডাক্তার কাছে গেলে ডাক্তার বলে কিচ্ছু খাবেন না, গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, খালি ঘাস খাবেন। ছাগলও খায়, আপনিও খাবেন। ঘাস বলতে আই মিন ভেজিটেবল, শাকসবজি খাবে না, ঠিক কিনা? কিনা গোস্ত রস্ত কিছু খাইতে পারে না, টেনশন বেশি, রাত্রে ঘুম হয় না। 1 ঘন্টা ঘুমানোর জন্য ট্যাবলেট খাওয়া লাগে 3টা। এরকম কোটিপতি এই দেশে আছে না নাই? ঘুমাতে পারে না, আফা শান্তির ঘুম নাই। মনে রাখবেন, টাকা হলে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। টাকা হলে বালিশ কিনা যায়, জাজিম কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। আগে ঘুম কিনতে পাওয়া যায় কত দিয়া? কথা বলেন। ডাক্তারের কাছে যায়, যদি বলেন ডাক্তার সাহেব 5000 টাকার ঘুম দেন, ডাক্তার দিবা আমারই ঘুমে ধরে না, তোমার কি দিবেন দিয়া? ঠিক কিনা? তার মানে কোটিপতিদের ঘুমের সমস্যা, রোগ, ঘরে শান্তি নাই। বেশিরভাগ কোটিপতি কালো টাকার পাহাড় যারা বানিয়েছে, ঘরের মধ্যে শান্তি নাই। মেয়ে কথা শোনে না, মেয়ে আরেক ছেলের হাত ধরে ঘুরে বেড়ায়। বাবা আমি দেখি কিরণ মান্না, পোলাই তো ড্যাড, আমি বললাম ইয়ো ইয়ো ইয়ো। বউ করে পরকিয়া, শান্তি নাই। আর আমার রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, এই যে শুটকি বিক্রি করে যারা, আপনাদের এখানে জেলে মাছ ধরে যারা, এদের কোনো রোগ আছে? টেনশন আছে? চিন্তা আছে? রিক্সাওয়ালা সব খাইতে পারে, গরু খায়, খাসি খায়, চিংড়ি খায়। রিক্সাওয়ালা যদি কোনো বিয়ার দাওয়াত পায়, আজকে খাইয়া কোপা শামসু করে দেবো একেবারে, ঠিক কিনা? যেইটাই খায় হজম করায় দেয় কে? সুবহানাল্লাহ করবেন না? রিক্সাওয়ালার গরু ঘুমের সমস্যা নাই, রিক্সাওয়ালার যেখানে রাই তো এখানেই ওর বিছানায় মাথা লাগতে দেরি, ওর নাক ডাকতে দেরি মানে, ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। আল্লাহু আকবার। ঘরে শুধু শান্তি, নিজেও নামাজ পড়ে, মসজিদে যাওয়ার সময় ছোট্ট বাচ্চাটারেও মসজিদে নিয়ে যায়, আবার নামাজ পড়ে মসজিদ থেকে ঘরে ফিরে দেখে বিবিও নামাজ পড়ে, ছোট্ট বাচ্চাটাও, মেয়েটাও নামাজের অভিনয় করে। ছোট্ট মেয়েরা নামাজের অভিনয় করে না? দেখবেন ছোট্ট মেয়ে বোরকা পরে এরকম, মানে দোয়া পড়তেছে আর কি। দোয়া তো কিছু পারে না, ছোট দুটা না রে বোঝাচ্ছে আমি দোয়া পড়তেছি। সুবহানাল্লাহ করবেন না? এজন্য অল্প খাবেন, অল্প পড়বেন, অল্পতে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? সাইয়েদনা লোকমান ছিলেন কালো মানুষ, কি মানুষ? তাহলে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে কালো সাদা ডাজন্ট ম্যাটার, এটা কোনো বিষয় নয়। তা না হলে কালো মানুষের নামে কোরআনে সূরা থাকবে কেন? ঠিক কিনা? আল্লাহ বলে কালো সাদা আমার কাছে দেখার বিষয় না, আমার কাছে দেখার বিষয় হলো কার অন্তরটা কত পরিষ্কার, কার মধ্যে তাকওয়া বেশি। যার অন্তরে তাকওয়া বেশি সেই আমার কাছে সেরা, ঠিক কিনা? শুকরিয়া করলে লাভ কাদের? আমাদের নাকি আল্লাহ? আপনি শুকরিয়া করলে আল্লাহ লাভ আছে, আপনি কুফরি করলে আল্লাহ লস আছে। মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহ বললেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদ মা নাকাসা ফি মুলকি শাইআ। ও আমার গোলাম, পৃথিবীর তোমরা সবাই মিলে যদি আমি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করো, সবাই যদি কাফের হয়ে যাও, আমি আর 1 ইঞ্চিও কমবে না, ঠিক কিনা? আর সবাই যদি জিকির করে কপাল ঘষে ঘষে সেজদা দিতে দিতে আল্লাহর ওলি হয়ে যাও, আমি আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও বাড়বে না। এজন্য শুকরিয়া করি আর না করি, লাভ লস সব আমাদের। জোরে বলেন কাদের? জোরে বলেন কাদের? সেটাই আল্লাহ বললেন, ওমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। কেউ যদি শুকরিয়া করে এটা তার জন্যই সে করে, আমি আল্লাহর কোনো লাভ লস নাই। শুকরিয়া করলে তোমার লাভ, কুফরি করলে তোমার লস। আমি তো গানিয়্যুন হামিদ, আমি অমুখাপেক্ষী, আমি শক্তিশালী, আমি সদা প্রশংসিত, সদা জাগ্রত, সদা সজাগ, অব্যয় অক্ষয়। আমার কোনো লয় নাই, ক্ষয় নাই, আমার কোনো সমস্যা নাই, সব সমস্যা তোমাদের। জিল্লায় কোন ঠিক কিনা? আমরা কোনো কাজের জন্য আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ কারো কাছে ঠেকা নাকি? আমরা বিপদে পড়লে আল্লাহরে ডাকি, আল্লাহ কাউরে ডাকা লাগে নাকি? কথা বলেন। এরপর আল্লাহ বললেন, ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পড়েন আল্লাহু আকবার। ওয়া ইয ক্বালা লুকমান, যখন লোকমান তার ছেলেকে ডাক দিল, লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, আর তিনি তার ছেলেকে উপদেশ দিচ্ছিলেন। ছেলেকে উপদেশ দিতে হবে।
স্বামী হয়েছেন, বিবিকে উপদেশ দিতে হবে, না তাদেরকে নাসিহত করো। আমরা এখন ফ্যামিলি মিটিং করি না, বসি না, নসিহত করি না। নসিহত লাগবে। আর দিন হচ্ছে কল্যাণ কামনা করা। ইসলামের আরেক নাম হলো নসিহত দেওয়া। তবে নসিহতের ভাষা হতে হবে হৃদয় স্পর্শী, কোমল, ধমক দিয়ে নয়। দরদ মাখানো কণ্ঠে যদি কথা বলেন, দরদ মাখানো কণ্ঠে অন্তর থেকে কথা বললে এটা আরেকজনের অন্তরে যে লাগবে। অন্তর থেকে কথা বললে এটা অন্তরে টাচ করে, ঠিক কি না? এজন্য ছেলেকে যখন উপদেশ দিবেন ভদ্র ভাষায় দিবেন, নাকি ধমক দিবেন? হ্যাঁ, হারামজাদা, ফজরের নামাজ পড়ছ না, এদিকে আয়, আজকে তোর একদিন কি আমার একদিন। বলা কেবল ঠিক আছে, আমনের যদি একদিন আমারও আছে একদিন, ঠিক কিনা? কাজ হবে, কাজ হবে। বলতে হবে ইয়া বুনাইয়া, ও আমার বাছা, ও আমার ছেলে, ও আমার বাজান, ও আমার বৎস, ও আমার কলিজার টুকরা। কুতুবদিয়াতে ছেলেরে আপনারা কি বলেন? ছোট ছেলেরে গুরু হওয়া, নাকি গুরু হওয়া হতে না? হ্যাঁ হ্যাঁ, ফুতুন না, ফুতুন না, ফুতুন না, ও আমার ফুতুন না, মানে ও আমার ছেলে, ও আমার কলিজার টুকরা, ও আমার বাজান, ও আমার সন্তান। আদর মাখা কণ্ঠে বলবেন, তাহলে আপনার ছেলে আপনার কথা শুনবে, ঠিক কি না? সৈয়দনা লুকমান ছেলেকে উপদেশ দিতে শুরু করলেন। 10টা উপদেশ দিলেন। কয়টা? এটা জোরে বলেন, কয়টা? আপনারা শুনতে চান কয়টা? নাকি 5টা শুনবেন? 7টা শোনেন? 8টা? 10টাই শেষ পর্যন্ত থাকবেন? নি থাকবেন? থাকবেন ইনশাল্লাহ। পড়ে পড়ে প্রথম উপদেশ দিচ্ছে বাবা তার ছেলেকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার ফুতুন্না, ও আমার বাছা, ও আমার ছেলে, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো অনেক বড় জুলুম। কারণ এই জুলুমটা তুমি দুনিয়ার কোনো মানুষের উপর করছো না, জুলুম করছো স্বয়ং মানুষের স্রষ্টা আল্লাহর উপর, ঠিক কি না? তাহলে জুলুমটা ছোট জুলুম না বড় জুলুম? জোরে বলে। শিরক হলো আল্লাহর স্থানে কাউরে বসানো, আল্লাহর সমকক্ষ কাউরে মনে করা, আল্লাহর জন্য অংশীদার স্থাপন করা। আল্লাহকে যেটা করা দরকার অন্য কাউরে সেটা করলে সেটাই শিরক হয়ে যায়, ঠিক কি না? শিরক হচ্ছে ঈমান বিধ্বংসী মারণাস্ত্র। এই শিরক, এটা এইডস রোগের চেয়েও ভয়ঙ্কর, ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার? বিষ্ণু বললেন আফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার মতো গুটি গুটি পায়ে, পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানের ভেতরে ঢুকে যায়, শিরক গুটি গুটি পায়ে তোমার ভেতরে প্রবেশ করে ভাইরাসের মতো তোমার ঈমানকে ধ্বংস করে দেয়। এজন্য শিরক করা যাবে। সবচেয়ে জরুরি কথাটা ছেলেরা আগে বলে, লা তুশরিক বিল্লাহ, শিরক করো না, খবরদার। কারণ শিরক করলে শেষ। শিরক হচ্ছে মহাপাপ। শিরক কি? মহাপাপ, সব পাপের পাপ। শিরক করো না। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে বান্দা নামাজ পড়ে পর আগে বল শিরক ফরজ নাকি? আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়া মা আনা মিনাল, ও আল্লাহ আমরা মুশরিক না, ঠিক কিনা? আবার যখন জিলহজ মাসে হজ করতে যাই, আল্লাহ বলে হজ পরে করবি, আগে বল শিরক করস নাকি? আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক। ও আল্লাহ শিরক করি না। শিরক কেমন গুনাহ? সব গুনাহ আল্লাহ মাফ করেন, শুধু শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না, ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না, ঠিক কিনা? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, শিরক করলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনাহ করে, জমিন পরিমাণ গুনাহ করে যদি তুমি আমার কাছে হাজির হয়ে যাও, ওই পাহাড় পরিমাণ জমিন পরিমাণ গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে রে বান্দা, আমি আল্লাহ তোমার কাছে পাহাড় পরিমাণ জমিন পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। এজন্য শিরক করা যাবে না। করবেন? শিরক করবেন?
ছেলে মেয়েদেরকে সর্বপ্রথম শিরকের ব্যাপারে সাবধান করবেন। লা তুশরিক বিল্লাহ। এই শিরকটা দুই ধরনের, শিরকে আকবার, শিরকে আসগার। বড় শিরক, ছোট শিরক। বড় শিরক করলে আপনি শেষ, খারিজুন আনিল মিল্লাহ। আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, নতুন করে কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে, ঠিক কিনা? আর যদি শিরকে আসগার করেন, মুশরিক হবেন না, কবিরা গুনাহ হয়ে যাবে, তওবা না করলে ওই গুনাহ মাফ হবে। শিরকে আকবার তিন ধরনের। আর শিরকু ফির রুবুবিয়্যাহ কঠিন হয়ে যাচ্ছে, হ্যাঁ? সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কওয়া সহজে। তারপর আমি সহজ করে বলার চেষ্টা করতেছি। আর শিরক ফির রুবুবিয়্যাহ, রবের ব্যাপারে যদি শিরক করেন, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আপনি রব বানাতে চান, আপনি মুমিন নাকি মুশরিক? এজন্য কবরের প্রথম প্রশ্ন হলো রবের ব্যাপারে। কার ব্যাপারে? কবরের প্রথম প্রশ্ন, আমার রব্বুক। আপনাকে তখন বলতে হবে আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন, আল্লাহ আমারে রব। আপনাকে বলতে হবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এই জন্য রব হিসেবে কোনো কম্প্রোমাইজ নাই। রব নিয়ে যুগে যুগে মারামারি আছে না নাই? ফেরাউন কয় আমি রব। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলছিল আমি বড় খোদা। আল্লাহ কে তুই খোদা না, তুই হুদা। তুই কি? এজন্য পানিতে সুবাদি দিয়ে আমার এটার মারছে, ঠিক কিনা? আজও ফেরাউনের লাশ আছে না নাই? আমি নিজে দেখে এসেছি। ফেরাউন এমনি চেটকে রয়েছে, কোনো আওয়াজ নেই, বেটকি বাসের মধ্যে সুটকি বান গোটা বিশ্বের মাঝে দেখ। তাহলে রব হিসেবে যদি আল্লাহ ছাড়া কাউরে মানেন, মুশরিক হয়ে যাবেন। দুই নাম্বার, শিরকু ফিল উবুদিয়্যাহ। ইবাদত করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একজনের, তিনি কে? কিছু লোক আছে মসজিদে যে আল্লাহর সেজদা দেয়, মাজারে যে বাবার সেজদা দেয়, আছে না নাই? কুতুবদিয়াতে নাই? আছে, আছে। এগুলো করবেন না। হক্কানি পীরাউলিয়া থাকলে যান, ভালো লোকদের কাছ থেকে যে কোরআন থেকে আপনি কথা শুনেন, হাদিস থেকে কথা শুনেন, কিন্তু ভণ্ডদের কাছে যাওয়া যাবে? জোরে বলেন, যাওয়া যাবে? দোতেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘোরে, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে পন্ডাবি। বড্ডামি বড্ডামি বন্ডামি, ছাইড়া দে বন্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, ঠিক কি না? নামাজ রোজা করে না, ইবলিস শয়তানের নানা। ধর্মের একখান ক্ষতি তৈরা, কয়দিন করবা ফাইরানি। ডামি বন্ডামি হন্ডামি, ছাইড়া দে বন্ডামি। দোদেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আইড়ে পথে ছাইড়া দে পন্ডামি। বড্ডামি বড্ডামি বড্ডামি, ছাইড়া দে বন্ডামি। এরকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই? কুতুবদিয়াতে আছে না নাই? এগুলোর কুতুবদিয়াতে জায়গা দেওয়া যাবে? এগুলোরে বঙ্গোপসাগরে সুবাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দেখ, পড়ে না আমিন। এজন্য শিরকু ফিল উবুদিয়্যাহ, ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একজনের। চিল্লায় বলেন তিনি কে? কিন্তু অনেকে মসজিদে যে আল্লাহরে ডাকে, আবার মাজারে যে বাবারে ডাকে, আছে না নাই? হিন্দুরা করে মা মা, আমরা করি বাবা বাবা। হিন্দুরা কয় মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী, আমরা কই খাজা বাবা, লেন্টা বাবা, অমুক বাবা, আছে না নাই? এগুলো করা যাবে না। দেখবেন আপনি একজনকে, আপনি কবর জিয়ারতে যান, কোনো সমস্যা নেই, কবর জিয়ারত করে সুন্নাত। কিন্তু কবরে যিনি শুয়ে আছে তার কাছে কিছু চাওয়া যাবে? এমনকি বিশ্বনবীর কবর, নবীর কবরের সামনে যে দাঁড়িয়ে কেউ ধৈর্য ধারণ করতে পারে না। আমরা যখন নবীর কবরে জিয়ারত করতে যাই, এই বুক ফেটে চিৎকার আসে, ও নবী বলে ডাকতে মনে যায়, কিন্তু খবরদার লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এটা নবীর দরবার, বড় গলায় ডাকা যাবে না, ভদ্র ভাষায় নবীর সালাম দাও, আওয়াজ করা যাবে। নবীর কবরের সামনে যে যদি হাত তুলেন, সৌদি পুলিশ বাড়ি মারে কি মারে না? দক্ষিণ দিকে আল্লাহর কেবলা কাবা ঘর, পুলিশ বলে ওই কাবা কি হও, আল্লাহর কাছে যাও। নবী কিছু দিতে পারে? দিতে পারে কে? নবীরাও সব কিছু দাগ করছে কে? নবীও চাইতো একজনের কাছে, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? এজন্য কিছু লোক আছে মসজিদে যায় আল্লাহরে ডাকে, মসজিদে যায় আল্লাহরে সেজদা দেয়, আবার মাজারে যে বাবারে সেজদা দেয়, আছে না নাই?
কয় দয়াল বাবা রে দয়া করো আমারে, বলা যাবে? বলবেন দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। পড়েন পড়েন, দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। দয়া করে কে? মায়া করে কে? সব দিতে পারে কে? মনের জ্বালা বাসনা পূরণ করতে পারে কে? এজন্য মসজিদে যে আল্লাহরে ডাকে, মাজারে যে বাবারে ডাকে, এমনটা করলে আপনার ইবাদতে সমস্যা আছে না? নাই। আপনি ইবাদতে ভাগ বসালেন, আল্লাহর ক্ষমতায় কোনো ভাগ নাই, তিনি একাই সেরা, ঠিক কিনা? 3 নম্বরে ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম যদি অন্য কাউরে দেন, আল্লাহর গুণাবলী যদি অন্য কাউরে দিয়ে দেন, ঝামেলা আছে না? নাই। আল্লাহর নাম হলো গাউসুল আজম, আপনি যদি আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম বলেন, ভেজাল আছে না? নাই। আল্লাহর নাম হচ্ছে গাউসে পাক। গাউসে পাক কে? আল্লাহ। বিশ্বনবী দোয়া করতেন, বিরহমাতিকা আস্তাগীস ইয়া গাউসু আগিসনা, ও গাউসে পাক আমাদেরকে হেফাজত করেন, ও গাউসে পাক আমাদেরকে আপনি রিজিক দেন, ও গাউসে পাক আপনি আমাদেরকে সব দেন। গাউসে পাককে আব্দুল কাদের জিলানী নিঃসন্দেহে অনেক বড় মাপের বড় তাবকার আল্লাহর ওলি ছিল। উনি শুধু ফু দিয়ে আগুন ধরাইছে, মানুষ এগুলাই বলে। উনি বাগদাদে 400 মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, মুফতাকির বিল্লাহর বিরুদ্ধে জিহাদ করেছে। ওনাদের জিহাদের কন্ট্রিবিউশন অবদানের কথা বলে না, খালি জিকিরের কথাই বলে, এরকম বেয়াদব আছে না? নাই। এজন্য খবরদার, আল্লাহর নামে অন্য কাউরে ডাকা যাবে, এগুলো হলো শিরকে আকবার। আপনি যদি শিরকে আকবার করেন, মুশরিকদের কাতারে আপনারে তুলে দিবে কে? আরেকটা হলো শিরকে আসগর, ছোট শিরক। ছোট শিরক করলে আপনি মুশরিক হবেন না, কিন্তু কবিরা গুনাহ হবে কি হবে না? জোরে বলেন, কথা বলেন। বিষ্ণু বললেন শিরকে আসগরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে আর রিয়া, লোক দেখানো মনোভাব সবচেয়ে ভয়ঙ্কর। আমি নবী চলে যাওয়ার পরে তোমাদের ব্যাপারে সবচেয়ে যেটা ভয় পাই সেটা হলো রিয়া। সেটা কি? রিয়া মানে লোক দেখানো ভাব। হজ করছে, আল হাজ না লেখলে সেটা ওড়ে আসে না? নাই। এতে সেটি যায়, আসে না? নাই। আপনি রেগে যান কেন? আপনি হজ মানুষকে দেখানোর জন্য করেছেন, আল হাজ টাইটেলের জন্য? হজ তো আপনি একজনকে খুশি করতে করেছেন, ভাই তিনি কে? জোরে বলেন না কে? এজন্য আল্লাহর জন্য ইবাদত করলে এটা লাগাবেন না। আল হাজ যদি লাগান তাইলে আল মুসল্লি লাগান না কেন? as-সাইম মানে রোজাদার লাগান না কেন? আল মুসাল্লি মানে নামাজি লাগান না কেন? আল মুজাক্কি যাকাত দানকারী লাগান না কেন? খালি আল হাজ্জু হজ পালনকারী লাগান কেন? এগুলো লাগাবেন? মানুষ আপনারা আল হাজ করে ডাকুক, হাজি সাহেব করছে, তো নিজে নিজের কখন আল হাজ বলবেন? এই লোক দেখানো মনোভাব আছে না? নাই। অন্যের দেখানোর জন্য ইবাদত করলে ওই ইবাদত কবুল হবে না, ঠিক কিনা? বুঝতে পেরেছেন? এই শিরকে আসগরের সাথে যে বাংলার হচ্ছে রিয়া, লোক দেখানো মনোভাব। অনেকগুলো আছে, কয়টা বলবো? বিষ্ণু বললেন আল হালাফ বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যদি কসম কাটেন শিরকে আসগর হয়ে যাবে, ঠিক কিনা? কসম কাটতে হবে একজনের নামে, তিনি কে? মান কানা হালিফান বিল্লাহি লা মাহালাতা ফালইয়াহলিফ বিল্লাহ, কারো যদি কসম কাটতেই হয় কার নামে কাটবে? আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম কাটা যাবে? কুতুব দিয়েতে কাটেন না তো আপনারা? না, আমাদের ওদিকে অনেকে বলে মাথার কিরা, মাথার কসম, কোরআনের কসম, বইয়ের কসম, গাছের কসম, বিদ্যার কসম। আপনারা এগুলো বলেন? বলেন না? বলে? হ্যাঁ, অনেকে বলে এগুলো করা যাবে না, করবেন? এমনকি কোরআনের কসম কাটা যায়, কাবার কসম করা যাবে না, বলতে হবে তা রব্বিল কাব, কাবার রবের কসম, কোরআনের মালিকের কসম, মানে আমার আল্লাহর কসম। চিল্লা এখন ঠিক কিনা? এরপরে বিষ্ণু বললেন লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে কোনো তিয়ারা নাই, সুলক্ষণে কুলক্ষণে শুভ অশুভ কুফা বলতে কিছু নাই। বাংলাদেশে এই কথাগুলো আছে, জানি না কুতুবদের কথা, আমাদের এলাকায় বলে তুই একটা কুফা। আপনাদের এলাকায় আশা করি এগুলো নাই। কুলক্ষণ সুলক্ষণ, ওই যে খেলা, ক্রিকেট খেলা যখন দেখে এক বন্ধু ঢুকলে তুই বেটা যা বেরো, তুই ঢুকলে মাশরাফি আউট হয়ে, তুই একটা কুফা বলেন আপনারা? এগুলো বলা যায়, কুফা টুফা কিচ্ছু নাই। আমরা বিশ্বাস করি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, ভালো মন্দ করতে পারে কে? কেউ যেটা পারে না পারে কে? মনে থাকবে? মনে থাকবে? নতুন বউ আসছে, বলছে মা একটু চা বানায় খাও। নতুন বউ ফ্রিজ ভেঙে ফেলছে, গ্লাস ভেঙে ফেলছে। নতুন এই সেই কাজ করলে ওটা ভালো না, এটা কুলক্ষণ নেই, এটা অপয়া, এই বউটা কুফা। বলে কি বলে না? বলে? কথা বলেন। এগুলো বিশ্বাস করবেন না, বিশ্বাস করবে একজনের উপর, তিনি কে? এরপরে কোনো গণকের কাছে যাওয়া যাবে? কুতুবদের তো কোনো গণকের চেম্বার নাই তো, না? এগুলো আছে এখন? এদিকে নাই তো, এদিকে পাশে আছে। গণক বাবা কিছু বলতে পারে না,
মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন, কেউ যদি কোনো গণকের কাছে যায়, যে কিছু জিজ্ঞেস করে, জিজ্ঞেস করার সাথে সাথেই 40 দিনের তার নামাজগুলোরে বাতিল করে দেয়। কি গণকের কাছে গেলেই জিজ্ঞেস করলে নামাজ বাতিল, আর যা বললো বিশ্বাস করলে তো আপনি কাফের। ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য গণকের কাছে যাবেন না। তবে যেতে পারেন, যে বলবেন গণক বাবা আপনি বসছেন কেন? আমি ভবিষ্যতের কথা জানি। The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে আমাদের মরতে হবে, কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময়। কখন মরবো এটা আমরা কেউ জানি না, কিন্তু মরবো যে এটা আমরা সবাই জানি। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ বেঁচে থাকতে পারবে না, সবাই চলে যাবে, সব মরে যাবে, শুধু একটা সত্তা বেঁচে থাকবে। চিল্লায় বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর বুকে যা দেখা যায় সব মরে শেষ হয়ে যাবে, মরবে না শুধু একটা সত্তা, তিনি কে? সব মরে যাবে, সবাই মরে যাবে, মালাকুল মাউত সবার রূহ কবজ করে ফেলবে। আল্লাহ বলবে আখবিরনি মাইয়াব্বা, এই মৃত্যুর ফেরেশতা কি করছো? সব মারছি। সবাই মারছো? সব শেষ। কে বাকি? জিনেরা বাকি, জিনদেরও মারো। সবগুলো জিন শেষ করা হবে, বাকি থাকবে ইবলিস। আল্লাহ বলবেন সবাইকে যেই কষ্ট দিয়ে ইন্তেকাল করিয়েছ, সবগুলো কষ্ট একত্রিত করে ইবলিস তারে তুমি মারো। সবচেয়ে কষ্ট দিয়ে নির্মম ভাবে ইবলিসকেও শেষ করা হবে। আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াব্কা, ও মালাকুল মাউত এবার বলো আর কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ নাই, সব শেষ। মানুষ শেষ, প্রাণীগুলো শেষ, পাখিগুলো শেষ, সাগরের মাছগুলো শেষ, আপনার কথা মতো জিনগুলাও। এবার আছে শুধু ফেরেশতারা। কারা? কথা বলেন। আল্লাহ বলবেন ফেরেশতাদেরও মারো। শুরু হবে ফেরেশতা নিধন, একের পর এক সব ফেরেশতার রূহ কবজ করা হবে। এবার আল্লাহ বলবে আখবিরনি ইয়া মালাকাল মাউতি মাইয়াবকা, মালাকুল মাউত আর কে বেঁচে আছে আমার একটু বলো। মালাকুল মাউত বলবো সব শেষ, সব ফেরেশতাগুলোরও মেরে ফেলেছি, শুধু 4 জন আছে, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আর আমি আপনার হুকুমের গোলাম আজরাইল। আল্লাহ বলবে ইসরাফিলের রূহ কবজ করো। ইসরাফিলের রূহ কবজ হয়ে যাবে। মিকাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ হয়ে যাবে। ইসরাফিলের রূহ কবজ করো, কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে আখবিরনি মাইয়াব্কা, মালাকুল মাউত এবার বলো কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে কেউ নাই। আল্লাহ বলবে আসলেই কেউ নাই? মালাকুল মাউত বলবে আছে। কে আছে? শুধু আমি আছি। ডানে বায়ে সামনে পেছনে আল্লাহ কেউ নাই, সব শেষ, শুধু আমি আছি। আল্লাহ বলবেন এবার তুই মর। মত ইয়া মালাকুল মাউত, এই মৃত্যুর ফেরেশতা এবার তুই মর। মালাকুল মাউত হিসাব আর মিলাতে পারবে না, হিসাবটা তখন উল্টে যায়। মালাকুল মাউত বলবে এটা আবার কেমন কথা? আমি মরুম কেন? আমি না মারছি? আমি মেরে সাবার করেছি সব, আমি কেন মরবো? আল্লাহ বলবেন মালাকুল মাউত এটাই তো বিধান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেককেই মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত। যদিও তুমি মেরেছ, সবাইকে তুমি মেরেছ, এখন তোমার মরণের পালা, এবার তুমি মরো, কারণ তোমাকেও মরতে হবে, তোমাকেও মরতে হবে। এই কথা শুনে মালাকুল মাউতের গায়ে জ্বর এসে যাবে, খিচুনি এসে যাবে, কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে থাকবে মালাকুল মাউত। কি ভয়ঙ্কর দৃশ্যে না জানি অবতরণ হবে শেষ হবে, কাঁপতে থাকবে মালাকুল মাউত। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, ভয় পেয়ে লাভ নাই, জান্নাত জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, ওই জায়গায় যেয়ে দাঁড়াও। মালাকুল মাউত ওই জায়গার মাঝখানে যেয়ে দাঁড়াবে আর কাঁপবে। আল্লাহ চিৎকার দিয়ে বলবেন মুত ইয়া মালাকুল মাউত, মরে যা, মরে যা। বলার সাথে সাথে মালাকুল মাউত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বিকট একটা চিৎকার দিয়ে মরে লাশ হয়ে যাবে।
বিশ্বনবী বলেন মালাকুল মাউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, এত গগন বিদারে চিৎকার সেদিনের চিৎকারটা হবে, দুনিয়ার মানুষগুলো যদি তখনও দুনিয়ায় বেঁচে থাকতো কিয়ামত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না। মালাকুল মাউতের এই চিৎকার শুনে কানের পর্দা ফেটে দুনিয়ার সব মানুষগুলো তখনই মরে যেত। ভয়ঙ্কর চিৎকার হবে। মালাকুল মাউত শেষ, এবার সামনে পেছনে ডানে বায়ে উপরে নিচে কেউ নাই, একজন ছাড়, তিনি কে? আল্লাহ সেদিন হুঙ্কার দিবেন। আল্লাহ বলবেন পৃথিবীর বড় বড় প্রধানমন্ত্রীরা কোথায়, প্রেসিডেন্টরা কোথায়, আইনাল মুলুক, যারা ক্ষমতার দাপট দেখিয়েছে তারা আজকে কোথায়? আইনাল বিহার, সাগরগুলো কোথায়? আইনাল আনহার, নদীগুলো কোথায়? নীল নদ, মিসিসিপি, মিশরি নদ, গঙ্গা নদ, এই নদীগুলো কোথায়? নদগুলো কোথায়? আইনাল আশজার, বড় বড় বটগাছগুলো কোথায়? আইনাল জাবাবেরা, আইনাল মুলুক, অত্যাচারের স্টিম রোলার যারা আমার মুমিন বান্দাদের উপর চালিয়েছে ওই বেয়াদব গাদ্দার মুনাফিকগুলো কোথায়? ডানে বায়ে কেউ নাই, আল্লাহ একাই হুঙ্কার দিবেন। হুঙ্কার ছেড়ে তিনি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকে ক্ষমতা কার? চিৎকার করে বলেন আজকে ক্ষমতা কার? আল্লাহ নিজেই উত্তর দিবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে ক্ষমতার মালিক মহাবিশ্বের কেউ নয়, ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? কেউ থাকবে না, সব চলে যাবে, একজন ছাড়া, তিনি কে? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, এই মোহ কোনোদিন তোমাদের কাটবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরে ডুববা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন কবর হলো জাহান্নামের প্রথম স্টেশন, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। কবরের এই স্টেশনে যদি মাফ পাওয়া যায়, সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলারে সহজ করে দিবে কি? আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে, সামনে আরো গন্ডগোল আছে না নাই? বেশি না কম? এজন্য বিশ্বনবী বলতেন আল কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান, কিংবা কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলের কবরগুলোর জান্নাতের বাগান বানিয়ে দাও। এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও, পড়েন আমিন। বিশ্বনবী বলতেন আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে, কবরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, পুরো দুনিয়াটাই যেমনি পরীক্ষা, আখিরাতের প্রথম স্টেশন কবরেও পরীক্ষা আছে না নেই? প্রশ্ন আছে না নেই? কয়টা? জোরে বলেন। মুমিনদের জন্য 4টা, কাফিরদের জন্য 3টা। ভালো করে জানেন, চিল্লায় বলেন মুমিনদের জন্য কয়টা, কাফিরদের কয়টা? প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে? কথা কন। এরপরও যদি ফেল করি দোষ কার? দোষ আমাদের, আমাদের দোষ। কবর দেওয়ার পরে 40 কদম যখন আত্মীয়রা চলে যায়, 2জন ফেরেশতা আসবে, বসাবে। এই ঘটনাটা আমারও ঘটবে, আপনারও ঘটবে, বিশ্বাস হয়? প্রস্তুত আছেন তো? বসিয়ে দেওয়া হবে। মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে আমার রব্বুক, তোর রবের নাম কি? মুমিন বান্দা বলিষ্ঠ কণ্ঠে বলে দিবে আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। পড়েন আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, কতই নেয়ামাতে ডুবে আছি সবাই, পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব, আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। পড়েন আমিন। আমরা যেন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি আল্লাহ আমার রব, তুমি কবুল করো। পড়েন আমিন। প্রথম প্রশ্ন খালাস। দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর, দিনের নাম কি, ধর্মের নাম কি? চিৎকার দিয়ে আমরা বলবো আমাদের ধর্মের নাম।
তৃতীয় প্রশ্ন করা হবে, মান হাযার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা, এই লোকটারে চিনা চিনা লাগে কিনা। আমরা বলবো চিনি মানি, এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম, এই লোকের জন্য আমরা দেহের প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে, আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে কোনটা বোধ করি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই নবী আমাদের পেয়ারা নবী, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বলবো এটা আমাদের কমলিওয়ালা নবী, এই নবীর অনুসরণ আমরা করেছি, এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি। তার মানে প্রথম প্রশ্নেও পাস, দ্বিতীয় প্রশ্নেও পাস, তৃতীয় প্রশ্নেও পাস। এবার মুমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না নাই? 4 নম্বর প্রশ্নটাও জেনে রাখেন, কবরে কাজে লাগবে। তখন জিজ্ঞেস করা হবে, ওমা ইলমু, ওমা ইলমু, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার। এই যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারলা বাঘের বাচ্চার মতো, তথ্যসূত্র কি? হোয়াট ইজ দ্য রেফারেন্স? করতে শিখছ, কোত্থেকে শিখেছেন বলে আসতে হবে। আমরা বলবো আমরা কোরআন থেকে শিখেছি, হাদিস থেকে শিখেছি, মাহফিলগুলোতে জেনেছি, বয়ানগুলো থেকে শিখেছি। পড়েন সুবহানাল্লাহ। 4টা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিবেন, ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান, কংগ্রাচুলেশন। কি বলবে? আহলান ওয়া সাহলান, মানে কংগ্রাচুলেশন, খুশ আমদেদ, খুশ আমদেদ, খুশ আমদেদ। ওয়ায়ুফসাহু লাহু কবরুহু 70 দিরান, কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা সেট করে দেয়া হবে। ওই জায়গা দিয়ে, দরজা দিয়ে জান্নাতের এয়ার কন্ডিশনের ঘরগুলো থেকে ঠান্ডা হিমেল বাতাস আর সুগন্ধ এসে কবরটারে আউট করে দিবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের চমৎকার একটা পোশাক পরিয়ে দেয়া হবে। সুবহানাল্লাহ। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয়, তুমিও একটা ঘুম দাও। সুবহানাল্লাহ বলে নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমায়, মধুর একটা ঘুম আপনার সেদিন হবে। ইসরাফিলের সিংগার আওয়াজ, ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না। আল্লাহ কবরের 4টা প্রশ্ন, এগুলোর সঠিক উত্তর দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি, তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। এবার নাস্তিকদের পালা, বামপন্থীদের পালা, রামপন্থীদের পালা, ইসলাম বিরোধীদের পালা, কোরআন বিরোধীদের পালা, নবী বিরোধীদের পালা। ওদের সামনে 2জন ফেরেশতা আসবে, আসওয়াদান আজরাকান, আসওয়াদান আজরাকান, নীলাভ চোখ, কালো গাত্র বর্ণের, নীলাভ চোখ, চোখগুলো নীল, গায়ের কালার হবে কালো। তাহলে কি ভয়ঙ্কর চেহারা হবে ফেরেশতা 2জন। এসে বলবে ওঠ, বস, মার রব্বুক, তোর রবের নাম কি? কয় জানি না। কি কয়? জানি না। লা আদরি, আমি জানি না। আমি অমুক নেতার পিছনে পিছনে ঘুরতাম, খালি এটা মনে আছে। আমি মাও সেতুংকে নেতা মানতাম, আমি কার্ল মার্কসকে নেতা মানতাম, আমি নেতা খেতাদের পিছনে ঘুরতাম। রব কি, ইসলাম কি, দিন কি, কিচ্ছু আমি জানি না। মাপ চাই, জানি না। দ্বিতীয় প্রশ্ন, আমা দিন, উত্তর ধর্মের নাম কি? কয় আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ধর্ম নাই। আমি বললাম নাস্তিক। আমি কি? কথা বলেন, আমি কি? আমি 1 প্যাকেটের বিরিয়ানির সন্ধান পাইলে শাহবাগের প্রজন্ম চত্বরে যায় ডান্স দিতাম। এরকম টাকাইতেছে না নাই? ওমা দিন, উত্তর ধর্ম কি? কয় জানি না। মফসে আমি কিচ্ছু জানি না, ধর্ম নাই আমার, আমি নাস্তিক। ফেরেশতারা বলবে ও তুমি নাস্তিক, দাঁড়াও।
আর একটা বাকি প্রশ্ন, এরপরে খেলা শুরু, ঠিক কিনা? 3 নম্বর প্রশ্ন, ওমান আযার রাজুলে, লোকটাকে চিনো কিনা দেখো। নাস্তিক বলবে না চিনি না, তবে নাম শুনেছি, ওনার বিরুদ্ধে আমি ব্লগে লিখতাম। এরকম ব্লগার আছে না নাই? ওনার পারিবারিক জীবন নিয়ে আমি মানুষের মধ্যে সন্দেহ উস্কে দিতাম। ওনার পুত পবিত্র চরিত্রের ব্যাপারে আমি দুনিয়ার বুকে মন্দ কথা বলতাম। ওনারে আমি গালি দিতাম, আমি ছিলাম ওনার বিরুদ্ধ শক্তি, ওনার পক্ষের কোন শক্তি আমি ছিলাম না, আমি সব সময় ওনার বিপক্ষে ছিলাম। ফেরেশতারা বলবে হায় হায়, তুই তো 00, 100তে কত পাইছেন? কথা কয় লা দারাইতা ওয়ালা তালাইতা, কিছুই পারলি না, তুই তো পোড়া কপাল। ফায়ুতরাকু মিন মাতারিক মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি থাকবে, এক হাতুড়ির বাড়িতে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, দেহটা জমিনের মধ্যে ঢুকে যাবে, তার চিৎকারে ওই কবরস্থানটা থার থার করে কাঁপবে, কিন্তু কেউ শুনবে না, মানুষ আর জিন ছাড়া সবাই শুনবে। এজন্য মাঝে মাঝে কবরস্থানে দেখবেন গরু বেঁধে রাখলে রশি টুসি সিরা গরু দেয় দৌড়, আছে না নাই? এক একটা আঘাত এসে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ইউকালু লিল আরদি, জমিনকে বলা হবে ইলতাইমি, চাপ দাও, প্রেসার মারো। ফাতাফতালিফা আতলাউহু, দেহের এই পাজরগুলো, ডান দিকের পাজর বাম দিকে যাবে, বাম দিকের পাজর ডান দিকে আসবে, পুরো দেহটা পাউডার হয়ে যাবে। তার এক একটা চিৎকারে পুরো কবরস্থান থার থার করে কাঁপবে। হাত্তা সাত, আর এই খেলা চলতে থাকবে ইসরাফিলের সিংহা পর্যন্ত। মুমিনের খুন চলতে থাকবে ইসরাফিলের, আর ওর সাথে ফেরেশতাদের খেলা আছে না নাই? এটার নাম ফাইনাল খেলা। কি খেলা? কথা বলেন, আর জোরে বলেন। এজন্য আল্লাহ বললেন কবরে তোমার যেতেই হবে। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে তোমাকে যাওয়াই লাগবে, কবরের শাস্তি তোমার পেতেই হবে, কবরের পরীক্ষার সম্মুখীন তোমাকে হতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে কবরস্থানে যাওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আমি এক সময় কবর জিয়ারত করতে নিষেধ করতাম, আল-আনা ফাজুরুহা, এখন বললাম কবর জিয়ারত করা সমস্যা নাই, কিন্তু কবরে পড়ে থাকা ব্যক্তিটার কাছে কিছু চাওয়া যাবে নাকি? কথা বলে, আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যত অসহায়, কবরে পড়ে থাকা ব্যক্তি তার চাইতে বেশি অসহায়। সে আপনারে কি দিবে? আপনি দিয়ে আসবেন, যাই আপনি সালাম দিয়ে আসবেন, দোয়া দিয়ে আসবেন, সে আপনার কিচ্ছু করতে পারে না। করতে পারে একজন, তিনি কে? এজন্য খবরদার, কবরস্থানে আগরবাতি দেয়া যাবে না, মোমবাতি দেয়া যাবে না, লাল সালু দেয়া যাবে না, মশারি দেয়া যাবে না। অনেকে কবরস্থানে মশারি টাঙ্গায় আসে না নাই? কেন? মশাই কামড়ায় তো মশারি দেয় কেন? ঘটনাটা কি? দেখবেন যে বেয়াদবটা কবরস্থানে যে মশারি দেয়, মাজারে মশারি দেয়, ওর বাপের মশাই খায়, ওর মায়ের ডেঙ্গু রোগ, কামড়াইতে কামড়াইতে ওর মায়ের ডেঙ্গু জ্বর, ওর বাবারে কামড়ায়, মশাই খায়, মারে মশাই খায়, মা বাবারে মশারে না দিয়ে মাজারে দিয়ে আস, কপাল পোড়া। মাজারে মোমবাতি দিয়ে আসে, আছে না নেই? মোমবাতি কেন দেয়? ভিতরে আলো নাই নাকি? আহা, কপাল পোড়া। মোমবাতি দিবেন যেখানে ইলেকট্রিসিটি নাই, যেই ঘরে আলো নাই ওই ঘরে আলো দিলে আপনার বাবার কবরে আলো দিয়ে দিবে কে? আর মাজারে যে মোমবাতি দেয়, ছাগল দেয়, গরু দেয়, মানত করে, আছে নাই? মানত করতে হবে একজনের নামে, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আল্লাহ ছাড়া কারো নামে মানত করা চলবে। এজন্য খবরদার, কবর জিয়ারত করবে। এজন্য কবরে গেলে মনটা নরম করে দেয় কে? বাবার কবর মাঝে মাঝে জিয়ারত করবেন, কবর জিয়ারতে বাধা নাই, কিন্তু কবরে পড়ে থাকা ব্যক্তির কাছে চাওয়া যাবে? চাবেন কার কাছে? বিশ্বনবীর কবরের সামনে যে যদি কিছু চান, সৌদি আরবের পুলিশ পিটায়া মসজিদ থেকে বের করে দিবে। বিশ্বনবীর কবরের সামনে হাত পাতলে হাতে বাড়ি মারে, আছে না নাই? দেখছেন না? বলে অ্যাবাউট টার্ন, পিছনে ঘুরেন, কেবলা তো ওইদিকে, কেবলার মালিক আল্লাহর কাছে চাও, দিতে পারে তো একজন। এজন্য খবরদার, কবরে যায় কিছু চাওয়া যায় না। কবরে জিয়ারত করবেন, যে সালাম দিবেন, কি দিবেন? আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আনতুম লানা সালাফ ওয়া নাহনু লাকুম তাবা ইয়ারহামুল্লাহু আল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া।
বিশ্বনবী কবর দেখলে এই লম্বা দোয়াটা পড়তেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সব আমি আগে আগে বলে দিতে পারি, ভবিষ্যতে কি ঘটবে জানি। এটা বললেই দিবেন এক থাপ্পড় 20 কেজি ওজনের। পারবেন? থাপ্পড় দিলে যদি রেগে যায়, যদি বলে এই বেটা থাপ্পড় দিলেন কেন, আপনি বলবেন আপনি তো ভবিষ্যতের সব কথা জানেন, আমি যে থাপ্পড় দিব এটাও তো জানেন। আজকে তো আপনার আগেই জানার কথা ছিল যে আমি আসবো, এসে থাপ্পড় দিব, আপনি নিজের গাল বাঁচালেন না কেন, আপনি দৌড় দিলেন না কেন আমার দেখা? চিল্লায় বলেন, কথা বলেন। এজন্য গণকের কাছে যাওয়া যাবে না। ভবিষ্যতের খবর কেউ জানে না একজন ছাড়া, তিনি কে? অনেকে বলে হাতের রেখায় ভাগ্য আছে, বলে না? হাতের রেখা দেখে, হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না, খেয়াল রাখবেন। কারণ ভাগ্য তারও থাকে যার হাত থাকে না। হাত নাই পা নাই এরকম বিকলাঙ্গ মানুষ পৃথিবীতে আছে না নাই? তো যে লোকটা হাত ছাড়া জন্মাইলো ওর ভাগ্য আসলো কোথা থেকে? মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে আমাদের ভাগ্যলিপি তৈরি করে রেখেছে কে? এজন্য গণকের কাছে যাবেন না। রাশিফল যারা গণে, মেষ রাশি, বৃষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি, কন্যা রাশি আছে না নাই? এগুলো দিয়ে নাকি কত কিছু করে, এগুলো করা যাবে না। এগুলো হচ্ছে মিথ্যাবাদী, ধোঁকাবাজ। আপনি যাবেন, বলবে তোর হচ্ছে উল্লুক রাশি। অর্থাৎ বন্ধু নিয়ে গেলে বলবে তোর বন্ধুর ভাল্লুক রাশি, তোর বউয়ের বিলাই রাশি, তোর কুত্তা রাশি, তোর ছেলের ইন্দুর রাশি। আছে না নাই? মন গড়া কথা বলে এরা ভবিষ্যৎ বলতে পারে না। বলতে পারে একজন, তিনি কে? আপনারা জানেন কিনা জানি না, আমাদের বাংলাদেশে একটা বড় শপিং মল আছে, বসুন্ধরা শপিং কমপ্লেক্স, পান্থপথে। জানেন কি? ওখানে লিটন দেওয়ার নামে এক বেয়াদবের ও ভবিষ্যৎ বলে দেয় মানুষের দোকান আছে, সে নাকি ভবিষ্যৎ বলে দেয়। বাংলাদেশের ধনী ধনী লোকেরা তার দোকানে যায়। ঘটনাক্রমে গত বছর পুরো বসুন্ধরাতে আগুন ধরে গেছে। পুলিশের প্রধান, র্যাবের প্রধান সবার আগে দেয়া লিটন দেওয়ানরে ধরছে। বেটা তুই গোটা বাংলাদেশের ভবিষ্যৎ বলে দেস, তোর চেম্বার আছে এই শপিং মল সেন্টারে, এই দোকানের বাজারে, এইটা যে আগুন লাগবে আগে বলি না কেন? কথা কি বুঝেন? বিবেক দিয়ে চিন্তা করলে ইসলামটাকে সহজে বোঝা যায়। চিল্লা এখন ঠিক কিনা? এরপরে তাবিজ ঝুলানো আছে না নাই? তাবিজ ঝুলাবেন না, করবেন ছাড়ফুল। তাবিজ ঝুলানো জায়েজ কি জায়েজ নয়, ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। তবে নিরাপদ হলো তাবিজ না ঝুলানো। ওলামাদের কেউ কেউ ছোট্ট বাচ্চাদেরকে তাবিজ দেয়া বৈধ বলেছে। বারবার যদি জিনে ধরে, ছোট্ট বাচ্চার কাছে মা থাকতে পারে না, কতক্ষণ ইয়াসিন করে ফু দিবে, আয়াতুল কুরসি করে ফু দিবে। এই জন্য যতক্ষণ না ছোট্ট বাচ্চাটা নিজেই রুকিয়া করতে না পারে, নিজেই সূরা ফালাক না শিখে, আয়াতুল কুরসি না শিখে, তত বয়স হওয়া পর্যন্ত তাবিজ দেওয়া যেতে পারে। সূরা ফালাক, আয়াতুল কুরসি লেখে যখনই শিখে ফেলবে ছুড়ে ফেলে দিতে হবে। চিল্লাই করে ঠিক কিনা? কিনা? এখন গণহারে ছোট হোক, বড় হোক, বুড়া হোক, মাঝারি হোক, তাবিজ আছে না নাই? গলায় 5টা, হাতে 5টা, পেটে 5টা আছে না নাই? এরপর কাইতন বাদে আছে না নাই? কুতুব দিয়ে তো কাইতন নাই, আশা করি বুঝেন নাই না? অনেক কিছু হয়তো বোঝা যাবে না। এই কাইতন কালো কালো রশি পেটের মধ্যে বেঁধে রাখে। তারপরে যে আজমির শরীফের সুতা বাঁধে না হাতে, এই সুতা, ওই আংটি, এগুলো কিছু করতে পারে না। করতে পারে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এরপরে বাংলাদেশে অনেক আগ থেকে একটা কথা ছিল যে দাঁত পড়ে গেলে ইঁদুরের গর্তের মধ্যে দাঁত ফলাইতে হবে। কুতুব দিয়ে আছে, আছে। দাদা খাইছে মামা, হাসি দেখে বুঝে বলাইছি না কি আজই তামাশা। ছোট্টবেলায় শিখানো হয়, ইঁদুরের গর্তের কাছে যে তোমার দাঁত পড়লে দাঁত ছলায় বলবো, ইন্দুর মামা আম্মাই কইছে আমনে আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আমনে চিকুন দাঁত দেয়। ইঁদুর বুঝে আপনাকে দাঁত দেবে? আপনি না আশরাফুল মাখলুকাত, আপনার তো লজ্জা হওয়া উচিত। ইঁদুরের কাছে কেন দাঁত চাইবেন আপনি? কি আপনাকে দাঁত দিবে কে? এরপরে গোটা বাংলাদেশে এটা আছে, গাড়ির নিচে, ট্রাকের নিচে সিরাজ জুতা ঝুলায়। নাই, আপনাদের এখানে তো ট্রাক নাই, এগুলো তো ঝুলায় কেন? বদনজর থেকে বাঁচার জন্য। তো আপনি বদনজর থেকে বাঁচার জন্য তাওয়াক্কুল করলেন জুতার উপরে, হ্যাঁ? ক্ষেতের মধ্যেও দেয়। তো আপনার তো কেউ বাঁচাতে পারবে না। তাওয়াক্কুল করতে হবে একজনের উপর, তিনি কে?